শুরু করতে যাচ্ছি। আপনারা অনেকদিন ধরেই এই সেমিনারটার জন্য অপেক্ষা করে আছেন। তো আমি চেষ্টা করব আপনাদের আপনাদের যেই ডিজায়ার বা আপনাদের যেই প্রয়োজন, যেই কারণে আপনারা আসলে সেমিনারটা অ্যাটেন্ড করতে চাচ্ছেন, এটা যতখানি ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আপনাদেরকে অ্যান্সার করা যায়। ঠিক আছে, আপনাদের অনেক কোয়েরিজ ছিল, কোশ্চেন ছিল। তো এই জিনিসগুলো আসলে যেভাবে করে আপনাদের যেন কাজে লাগে, এইভাবে করে আপনাদের সাথে ব্যাপারগুলো আলোচনা করতে। তো আপনারা কেউ একজন যদি আমাকে একটু বলেন, আপনারা যারা জয়েন করেছেন, বেসিক্যালি আমাদের আজকের সেমিনারের যেই অ্যানাউন্সমেন্টটা ছিল, সেই অ্যানাউন্সমেন্টে দুইটা কোশ্চেন দেয়া ছিল। আপনারা কি কেউ আমাকে একটু কোশ্চেন দুইটার ব্যাপারে বলতে পারবেন? আপনাদের সবাইকে একটু কথা বলতে হবে, শুরুতে আপনারা সবাই একটু কথা বলেন। আমি আপনাদের ভয়েসটা একটু শুনতে চাই। এই সেমিনারটা একদম একটা ইনফর্মাল সেমিনার, এবং এখানে লিটারালি আপনারাই কথা বলবেন। আমি শুধুমাত্র আপনাদের সাথে গল্প করব। এবং আপনারা যারা আমার ক্লাস বিভিন্ন সময় অ্যাটেন্ড করেছেন, আমার সব ক্লাস, সব সেমিনার, সব সেশনই আসলে আমরা গল্পই করি, এবং সেটা যত কঠিন টপিকই হোক। আমরা যখন ইংলিশ গ্রামার পড়ি তখনও যেমন গল্প করি, আমরা যখন ম্যাথমেটিক্স এর অনেক কঠিন টপিক সলভ করি, অনেক কঠিন কঠিন টপিকে পড়াশোনা করি, তখনও গল্পই করি। এই জন্য আমি ম্যাক্সিমাম টাইম এই ক্লাসগুলোতে বলি গল্পে গল্পে পড়াশোনা। তো আপনাদের সবাইকে আসলে কথা বলতে হবে, গল্প করতে হবে। লেটস স্টার্ট। আপনারা সবাই মাইক্রোফোন গুলো আনমিউট করেন, আপনাদের মাইক্রোফোন, এবং এরপরে আপনারা আপনাদের মতো করে একটু কথা বলেন। আজকের সেমিনারের টপিক কি, আজকের সেমিনারের ডিসকাশন পয়েন্ট কি, এই ব্যাপারগুলো তো অলরেডি আপনারা কি জানেন, সেটা আমাকে একটু বলেন। এবং আপনারা আসলে কি জানতে চান, এই ব্যাপারগুলো আমাকে বলেন। আপনারা যারা যারা এই সেমিনারে কথা বলবেন না, আই রিকোয়েস্ট ইউ, আপনারা মানে এই সেমিনার আসলে পার্টিসিপেট করে আপনার কোনো লাভ হবে না, সো ইউ বেটার লিভ। এই সেমিনারের ইচ এন্ড এভরি সেকেন্ড উইল বি ফর ইউ অনলি ইফ ইউ পার্টিসিপেট, অনলি ইফ ইউ টক। সো লেটস আনমিউট এন্ড লেটস টক। সালাম আলাইকুম। ওকে, ওয়ালাইকুম। কোনো ইনফর্মালি কথা বলেন, সালাম দিতে হবে না। ধরে নেন আমরা ওই সেশনটা শেষ করে এসেছি, লেটস টক। ভাই আপনারা অনেকদিন পর সেশন করতেছি, এই জন্য সালাম দিছি। ও আচ্ছা, দ্যাটস ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আমি একটু আপনাদের সবার নাম শুনতে চাই, সবার কথা শুনতে চাই। সবাই যদি নিজের নামটা অ্যাটলিস্ট বলেন, লেট ভাইয়া মি আবুল নো। হোসেন। হ্যাঁ, সবাই এটাই ভাইয়া, একটু বলেন। আমি প্রান্ত। এটাই সবার শাকিল সাথে আহমেদ। বলেন তৌসিফ মোহাম্মদ। একসাথে। ওকে ওকে, ফাইন। আমি ফিরোজ আলম ভাইয়া। এম এ ঠিকভাবে এম এ বলবেন। মোর্শেদ মোমেন। ভাইয়া, আমি তানভীর শাহরিয়ার আসলাম। দৌলতুল্লাহ মোমেন, সাইদ, ফাইন, আমি গুড। ফাহমিদ ইসলাম খান। মুজিবুল ইসলাম। ভেরি গুড, ভেরি গুড। আমি এই মুহূর্তে আমাদের বিশেষ সেমিনারে এই মুহূর্তে পার্টিসিপেটের সংখ্যা হচ্ছে রাইট নাও 287। 285 হচ্ছিল অলরেডি, আবার দুজন জয়েন, 287। আপনারা সবাই একটু কথা বলেন, আপনাদের সবার কথা শুনতে চাই। আপনারা এখন কে কি করছেন সেটা বলেন, মানে কে পড়াশোনা করছেন, কে পড়াশোনা শেষ করেছেন। দুইটা ওয়ার্ড বলবেন। এক, ভাইয়া গ্রাজুয়েটেড। ক্লাসগুলো করতেছিল। এক, আমার গ্রাজুয়েটেড। ফাইনাল রানিং। দুই পড়াশোনা হচ্ছে, শেষ। ওকে, রাইট রাইট, পড়াশোনা শেষ, পড়াশোনা করছি, এরকম করে বলেন। ওকে, পড়াশোনা শেষ, পড়াশোনা করছি। পড়াশোনা শেষ। পড়াশোনা শেষ। পড়াশোনা শেষ ভাইয়া। পড়াশোনা শেষ। করছি, পড়াশোনা করছি। শেষ। পড়াশোনা শেষ। ওকে, ফাইন। এবারে আসলে আই এম সরি, আগামী 2-1 মিনিট অনেকের জন্য ভালো যাবে না, বিকজ আই এম রিকোয়েস্টিং ইউ টু টক, বাট আপনাদের মাইক্রোফোন গুলো এখনো মিউট করা। দেন হোয়াট দ্য হেল ইউ আর ডুইং হেয়ার ভাই? মানে দিস ইজ নট এ সেশন যে আপনি এখানে বেড়াইতে আসছেন, দিস ইজ নট এ সেশন যে আপনি এখানে চেহারা দেখাইতে আসছেন। ইউ আর নট হিয়ার টু ডু দ্যাট, জাস্ট শোয়িং অফ ইউর ফেস। ওকে, ভাই একটু পড়াশোনা শুরু করতেছি, জয়েন করা যাবে? হ্যাঁ, যাবে যাবে, ডেফিনেটলি যাবে, ডেফিনেটলি যাবে, ডেফিনেটলি যাবে। জব করতেছি একটা নতুন, ইউ নিড টু জয়েন টক, করছি। you জি need ভাই। to talk, you need to pay, you need to pay means your voice will be your payment for this session. Just talk, your voice will be your payment for this session. I repeat, you need to talk. হ্যাঁ, মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি। Okay, that's very good. ভাই কথা বলেন। আমি হচ্ছে জব করতেছি, জব অলরেডি 3 বছর রানিং আছে। আমার ফুল টাইমে জব, তো That's জবের very good. পাশাপাশি আসলে এক আমি লাইন, এক লাইন, দুই লাইন, এক দুটো ওয়ার্ড, এক দুই লাইনে বলেন। You need to, everyone needs to talk. কথা বলেন, কে কি করছেন? পড়াশোনা করছি, অথবা কতবার জব এমনি করতেছি ইন্টার্নশিপ হয় এবং নাই, সাথে এবার আবার পড়াশোনা এমনি জয়েন করতেছে। উনি আর গ্যাপ নিয়ে এমনি জয়েন করতেছে। গ্রাজুয়েটেড ভাই জব এবং করতেছি। প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি এমবিএর জন্য আবার পড়াশোনা শুরু করতে ভাই চাচ্ছি। এমএসসি ফাইনাল দিছি। Okay, পড়াশোনা শেষ ভাই। now I'm ফাইনাল loving it, সেমিস্টার দিতেছি। now I'm loving it. Okay, বলতে থাকেন, বলতে থাকেন। ভাই আমি সবার- ঢাকা জি, ইউনিভার্সিটিতে আমি পড়ি, পড়াশোনা অ্যারাবিকে করতেছি এখন থার্ড রাজশাহী ইয়ারে আছি। বিশ্ববিদ্যালয়ে।
ভাইয়া কালকে ছবিতে ভর্তি হতে যাবো ইকোনমিক্সে। সবাই ভাইয়া যে ফোর্ট যার ইউনিভার্সিটির ভাইয়া নামটা ফোর্থ একটু ইয়ার বলেন, রানিং। যে যার ইনস্টিটিউশন, আই মিন ইউনিভার্সিটি। কেউ এটা বলতে যাবে না ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি। ফর এক্সাম্পল, ইফ বলো ইউ না আর বাসায় স্টাডিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISC, ইউনিভার্সিটি। tell me Bangladesh University আহসানুল্লাহ of ইউনিভার্সিটি অফ Professionals or সায়েন্স অ্যান্ড BUP, টেকনোলজি। right? Right. ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। বিজনেস টেকনোলজি। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। এনিওয়েজ, আপনারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কয়জন আছেন? সবাই বলবেন আমি, এটাই বলেন, তাহলেই হবে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কয়জন আছেন? আমি আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের কয়জন আছেন? জাস্ট ভাইয়া আমি আমি আছি। আমি আছি। আমি আছি আমি আছি। ওকে। সোশ্যাল সায়েন্স থেকে কয়জন আছেন? এন্ড আদার্স, আই মিন আর্টস যদি আমরা বলি, হ্যাঁ বলেন বলেন। আছি ভাইয়া। আমি আছি ভাইয়া সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ওকে, সো পরিচিতি পর্ব মোটামুটি শেষ। আমি আপনাদের জাস্ট ডাইভার্সিটিটা একটু দেখলাম যে আসলে আমরা কয়জন কোথা থেকে আছি। আজকের সেমিনারে আমরা কয়েকটা জিনিসকে ফোকাস করব, যার মধ্যে এগুলো একটা, যে আমরা কেন চাকরি বাকরি পাচ্ছি না, চেষ্টা করেও কেন হচ্ছে না। আপনারা যারা অলরেডি আমাকে চিনেন বা যারা এই সেমিনারে কানেক্টেড হয়েছেন, তারা অধিকাংশই আমাদের আইবিএ রিলেটেড যে অ্যাডমিশন প্রসেস বা অ্যাডমিশন প্রিপারেশনের যে ফেসবুক গ্রুপটা, ওখানে আছেন। মূলত ওখান থেকে আপনাদের সবার সাথে আমাদের পরিচয়, তাই তো? মানে কানেক্টিভিটিটা ওখান থেকে শুরু হওয়া। তো আজকের সেমিনারটার সাথে আইবিএ তেমন কোনো রিলেশন নাই। ইট ইজ কমপ্লিটলি ফোকাসড অন ক্যারিয়ার প্রিপারেশন। তো আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলে আপনারা আশা করি জিনিসটা দেখতে পাবেন। So it will be a very simple presentation. দেখতেই পাচ্ছেন যে আসলে খুবই ছোট একটা প্রেজেন্টেশন। তো আমাদের ডিসকাশন টপিক আসলে স্লাইডে কিছুই থাকবে না, ঠিক আছে? আমাদের 100% ডিসকাশন টপিকটা আসলে হচ্ছে আমাদের নিজেদের গল্প করে। ওকে, আমাদের 100% ডিসকাশন টপিকটা হচ্ছে আমাদের গল্প করে, ঠিক আছে? তো আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তো সবাই স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন বলেন? ক্যারিয়ার প্ল্যান ও চাকরি রাইট। তো বেসিক্যালি আমরা আসলে আপনারা সবাই এটা নিয়েই জানতে চান, তাই তো? মানে এটাই আমাদের আজকের আলোচনার টপিক, তাই তো? আপনি কি করেন? তো চলেন আমরা হচ্ছে এখানে দুইটা প্রশ্ন, যেটা আমাদের অ্যানাউন্সমেন্টেই ছিল, আমরা একটু দেখি। এই দুইটা প্রশ্ন আমাদের অ্যানাউন্সমেন্টে ছিল। সবাই প্রশ্ন দুটো একটু আমাকে পড়ে শোনান। বাংলাদেশের বর্তমান চাকরির পরীক্ষা কখন কিভাবে টার্গেট করা উচিত, পরীক্ষা কখন কিভাবে টার্গেট করা উচিত। রাইট। ওকে, থ্যাংক ইউ। তো এবারে আপনারা খেয়াল করেন, আমরা আসলে এই দুইটা জিনিসকে ফোকাস করতে চাই, যে আমরা যে দুইটা জায়গায় স্ট্রাগল করি। যে বাংলাদেশে আসলে বর্তমান অবস্থা বলতে আমি কি মিন করতেছি, উই আর অলমোস্ট ইন এ ট্রানজিশন পিরিয়ড, রাইট? পলিটিক্যালি উই আর অলমোস্ট ইন এ ট্রানজিশন পিরিয়ড, পলিটিক্যাল ট্রানজিশন পিরিয়ড। সেটা আমরা রিফরমেশন বলি অর হোয়াট এভার, দ্যাটস এ পলিটিক্যাল টার্ম, দ্যাটস নট পার্ট অফ আওয়ার টুডেজ সেমিনার। বাট এইটা সামহাউ কিন্তু আমাদের ক্যারিয়ারকে ইম্প্যাক্ট করতেছে, রাইট? তাই তো? Somehow। এবং এটা কিন্তু আপনি দেখবেন শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো জায়গায় যদি যুদ্ধ হয় আমাদের ক্যারিয়ার ইম্প্যাক্টেড হয়, রাইট? এটার একটা ইম্প্যাক্ট আমাদের ক্যারিয়ারে পড়ে। তো এটাই আমরা মেইন করতেছি বাংলাদেশের বর্তমান অবস্থায়, ঠিক আছে? এই অবস্থায় আমার ক্যারিয়ার প্ল্যান কেমন হওয়া উচিত। আমি একটু ভূমিকায় যদি যাই, ভাই আপনারা যারা নয়েজ থাকবে তারা মিউট করে নেবেন, ঠিক আছে? ইউ ক্যানট স্টে ইন দিস সেমিনার উইথ ইউর নয়েজি এনভায়রনমেন্ট। ওকে, আই এম সরি, আমার এই জিনিসগুলো আসলে রেজিস্ট্রেশন ফর্মে মেনশন করা উচিত ছিল। এনিওয়ে, সো ক্যারিয়ার প্ল্যানটা আলটিমেটলি অলওয়েজ ডিপেন্ড করে এই মুহূর্তে চাকরির বাজার কেমন তার উপরে, তাই তো? তাই কি না? এবং আজ থেকে 10 বছর 15 বছর পরে কেমন থাকবে তার উপরে। আচ্ছা, আমি যখন ক্যারিয়ার প্ল্যানটা করব তারপরে আসবে প্রস্তুতি, রাইট? আমি যদি এখানে ক্যারিয়ার প্ল্যান বলি আর চাকরির প্রস্তুতি বলি, দুটা বেসিক্যালি একই জিনিস, ক্যারিয়ার প্ল্যান এবং ক্যারিয়ারের প্রস্তুতি। এই প্রস্তুতি বলতে এই মুহূর্তে আমরা মিন করতেছি এন্ট্রি লেভেলের প্রস্তুতি, রাইট? তাই তো? যে আমি চাকরিতে ঢোকার প্রস্তুতি। ডেফিনেটলি আপনারা যারা মনে করেন চাকরিতে ঢুকলেই পড়াশোনা শেষ, নো, দ্যাটস নট গোনা হ্যাপেন। চাকরিতে ঢোকার পরেও প্রচুর পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ওকে, সুতরাং এই প্রস্তুতি বলতে আমরা মিন করতেছি অনলি চাকরিতে ঢোকার প্রস্তুতি। ওকে, ওই মেসেজ গেছে।
এর পরের দুটো জিনিস পরের কোশ্চেনটা খেয়াল করেন। কোন কোন চাকরির পরীক্ষা কখন এবং কিভাবে টার্গেট করা উচিত? আন্ডারলাইন গুলো খেয়াল করেন, কখন টার্গেট করা উচিত, কিভাবে টার্গেট করা উচিত। ক্লিয়ার? ঠিক আছে? ব্যাপারটা এমন না যে আমি আসলে হুট করে একটা চাকরির পরীক্ষায় বসে গেলাম, আবার কিভাবে টার্গেট করা উচিত বলতে আবার প্রিপারেশন কি মিন করছি। ওকে, ঠিক আছে? যে আমাদের আসলে ওই চাকরির পরীক্ষাটাকে কিভাবে টার্গেট করা উচিত। তো আমার কাছে যেটা মনে হয়, আপনাদের যত প্রশ্ন, সেই প্রশ্নগুলোর ম্যাক্সিমামের অ্যান্সার এই দুটা প্রশ্নের অ্যান্সার দিলে কভার হয়ে যাবে। সো আমি এই দুটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, বা আজকে আমি উত্তর দেওয়ার ট্রাই করবো। ব্যাপারটা এমন না, আমি ট্রাই করবো এই দুটা জিনিসের উত্তর আপনাদেরকে সাথে নিয়ে খোঁজার। তো এই সেমিনারটা এমন না যে আমি এখানে বক্তা, এই সেমিনারে আপনারা সবাই বক্তা। আপনারা সবাই আমার সাথে কথা বলবেন এবং আমরা সবাই মিলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। ঠিক আছে? আর একটা জিনিস বলি, আমি যে কোনো সেমিনার, যে কোনো সেশন, যে কোনো কোর্স, সবকিছুতেই আমি ট্রাই করি মিথ, বুঝেন, মিথ গুলোকে ভেঙে দেয়ার। মিথ মানে কি বুঝতে পারতেছেন ভাই? শব্দের সাথে আপনারা পরিচিত? হ্যাঁ ভাইয়া, অল্প কথা। মিথ মানে হচ্ছে লোকে মুখে প্রচলিত প্রচলিত কথা। প্রচলিত ভুল ধারণা, যেইগুলোর আসলে অনেক সময় আপনারা এটাকে ওয়াক্সও বলতে পারেন, যেটা আসলে মিথ্যা, যেটা আসলে ভুল, বাট যেটার কারণে আমরা ভয় পাই। ঠিক আছে? এই জিনিসগুলোকে আমি চেষ্টা করি আপনাদেরকে আপনাদের একসাথে নিয়ে একটা হিট করা এবং এটাকে ভেঙে দেওয়া। ঠিক আছে? সবাই যা পাবে তার উপরে ডিপেন্ড করে। তো আজকের সেশনে এমন অনেক জিনিস আমরা টার্গেট করব, এমন অনেক জিনিস আমরা ডিসকাস করব, যেই জিনিসগুলোর সাথে হয়তো অন্য অনেকেই একমত হবে না, ইভেন আপনারাও হয়তো একমত হবেন না। কিন্তু এটা কমপ্লিটলি আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগতভাবে চিন্তা করার ধরন। এটা আপনাদের সাথে না মিলে তাতে আপনাদের একদমই দ্বিমত পোষণ করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ক্যারিয়ার? ক্যারিয়ার বলতে আপনারা কি বোঝেন? সবাই কথা বলেন। হোয়াট ইজ ক্যারিয়ার? সবাই একটু কথা বলেন। হোয়াট ইজ ক্যারিয়ার? সবাই একসাথে কথা বলতে হবে। আপনার ডেফিনেশনটা আপনি বলবেন। আপনি যে ক্যারিয়ারের জন্য এত সময় দিচ্ছেন, হোয়াট ইজ ক্যারিয়ার? ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, যেটাতে আমরা ভবিষ্যতে দেখতে চাই আমাদের লাইফ টাইম সেটেল হওয়ার মতো I need to listen every voice. আগামী 10 বছরের Professional মধ্যে journey। নিজেকে কোথায় দেখতে চাই? ফিউচার লাইফ, আমি নিজেকে কোথায় দেখতে চাই সেটা প্রফেশনাল। প্রফেশনাল লাইফ। চাকরি জীবন Okay. This is a very good answer. This is a very যত good তাড়াতাড়ি answer. Okay. সম্ভব রিটায়ারে যাওয়া। Right. Okay. That's a very Our plan. good thinking. Retirement planটাও ক্যারিয়ারের অংশ। That's a very good thing. আমার কাছে আসলে ক্যারিয়ার বলতে আপনাদের সাথে আজকের যে আলোচনা, আমি তিনটা জিনিসকে ফোকাস করব: মানি, সোশ্যাল স্ট্যাটাস এন্ড আদার বেনিফিটস। আমরা ক্যারিয়ার বলতে আসলে এই তিনটা জিনিসকে আমার কাছে মনে হয়, অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে আজকে আমরা আলোচনা করতেছি, আমাদের সোসাইটিতে এই তিনটা জিনিসকে আমরা মোটামুটি ফোকাস করে একটা চাকরিকে ডিসাইড করি যে এই চাকরিতে আমি জয়েন করব বাকি করব না, এই চাকরির ইন্টারভিউতে আমি যাব কি যাব না। হোয়াট ইজ ক্যারিয়ার? উই নিড মানি, ডেফিনেটলি উই নিড মানি। চাকরি করব টাকার জন্য, দিস ইজ ভেরি সিম্পল। There is no fucking সমাজ সেবা, জনগণের সেবা, দেশের সেবা। ক্লিয়ার? What is career? It's all about money. There is no fucking সমাজ সেবা, there is no fucking দেশ সেবা, there is no fucking জনসেবা in চাকরি. Okay? Definitely we love our country, we love the society, and we will contribute to them, but not in my office. This is very simple. Career is completely, it's about money. I will take money, I will give the service, and this is called give and take. Career is all about professionalism. There is nothing called সেবা। ক্লিয়ার? এটা বুঝতে পারছি ভাই? সো যখনই এই সেবা টেবা করার চিন্তা নিয়ে অফিসে যান, আপনি সেবা না করতে ইচ্ছা করলে, সেবা তো অপশনাল, আপনি যখন সেবা করতে চান না, দেন উই সাফার। আপনার সেবা করতে ইচ্ছা করতেছেন না, আপনি ল্যাপটপ বন্ধ করে, কাজকর্ম বন্ধ করে বসে আছেন, আপনি কোথায় গেছেন? লাঞ্চে। এন্ড ইউ নো হাউ ইট ওয়ার্কস, দ্য লাঞ্চ আওয়ার। You all know about it, right? How the lunch hour works. So this is service. This is money. You are getting money and you have to pay the service. It's very simple. You have to give the service. You are taking money. So it's all about money. And then একটা জিনিস সোশ্যাল স্ট্যাটাস এর সাথে আসে। আমরা যখন একটা চাকরির ব্যাপারে ডিসাইড করি, উই থিঙ্ক অ্যাবাউট সোশ্যাল স্ট্যাটাস, রাইট? যে আসলে এই চাকরিটা করলে, দেখেন, রিকগনিশন এন্ড রেসপেক্ট ইন দ্য সোসাইটি, এই চাকরিটা করলে আমাকে মানুষ কতটুকু সোসাইটিতে রেসপেক্ট করবে। আমরা প্রথমত এই দুইটা জিনিসের মধ্যে ব্যালেন্স করি। কোনো কোনো জায়গায় অনেক টাকা থাকে, কোনো কোনো জায়গায় যেটা টাকার পাশাপাশি মানুষ, কিছু কিছু চাকরি আছে যেগুলোকে সোশ্যালি অনেক বেশি ভ্যালু দেয়। তো আমরা ওই জিনিসগুলাকে কনসিডার করি। বাট দ্য রিয়েলিটি ইজ, ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান বাই সোশ্যাল স্ট্যাটাস। দিস ইজ দ্য রিয়েলিটি। ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান বাই সোশ্যাল স্ট্যাটাস। সামটাইমস ইউ ক্যানট বাই পাওয়ার, যেটা আমাদের দেশে ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য অনেক জায়গায় হয়তো প্রযোজ্য না। মানে আপনি হয়তো কিছু কিছু জবে ওই সোশ্যাল স্ট্যাটাস বা পাওয়ারটা এমন থাকে, ইউ আর প্রিভিলেজ টু গেট সাম বেনিফিটস, ওটা আলাদা জিনিস। ঠিক আছে? বাট ইন জেনারেল
আমরা যদি বলি আমরা মানি এবং সোশ্যাল স্ট্যাটাস এই দুটাকে ব্যালেন্স করে একটা চাকরিকে ডিসাইড করি, রাইট? সো ওয়েন উই আর টকিং অ্যাবাউট ক্যারিয়ার, আজকের সেমিনারে আমরা ক্যারিয়ার বলতে ইনিশিয়ালি চাকরি শুরু করাটাকে মিন করতেছি। হ্যাঁ, যদিও ক্যারিয়ার একটা বিশাল জিনিস, ঠিক আছে, 20, 25, 30 বছর, কোনো কোনো ক্ষেত্রে 50 বছরের জার্নি হতে পারে। এন্ড হোয়াট আর দ্য আদার বেনিফিটস? ওকে, টাকা পয়সার পাশাপাশি অনেক চাকরিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, অফিস থেকে ট্যুর দেওয়া হয় ইয়ারলি, তাই না? এই ধরনের জিনিসগুলোকে হয়তো আমরা বলতেছি আদার বেনিফিটস। সো আপনারা কয়জন আসলে টাকার জন্য চাকরি করতে চান একটু বলেন, ইয়েস অর নো? টাকার জন্য চাকরি করতে চান? Yes. Yes, ভাই। আমি চাই। টাকার জন্য Yes. চাকরি চাকরি করতে চাই। Yes, ভাই। Yes, ভাই। রিয়েলি সরি, এবার জি ভাই। বলবো টাকা দিলে যদি আপনাকে গু পরিষ্কার করতে বলে, ইউ উইল গেট 20 লাখ টাকা ফর ক্লিনিং দ্য হাগু, দ্য গু। আর ইউ অন ইট? কয়জন আসছেন যে ভাই টাকা দিলে করবো? আর ইউ অন ইট? মাসে 20 লাখ টাকা স্যালারি পাবেন বাংলাদেশে, আপনার কাজ হবে গু পরিষ্কার করবেন। ভাই মাসে 20 লাখ হলে ডেফিনেটলি করবো। করবো ভাই। কয়জন করবেন? কয়জন করবেন? কয়জন করবেন? 20 হ্যাঁ লাখ বলেন, দিলে হ্যাঁ ভাই বলেন। অবশ্যই। করবো ভাই। কয়জন? করবো না। অবশ্যই ভাইয়া। হ্যাঁ, যে করবেন আপনাকে জিজ্ঞেস করি না, কে কে করবেন? করবো না। করবো না ভাই। ওকে ওকে ফাইন, ওকে নাও গু পরিষ্কার করা বাদ, মাসে 20 লাখ টাকা দিলে কয়জন ধান চাষ করবেন? করবো ভাইয়া, করবো করবো। ভাইয়া। করবো ভাইয়া। সবাই করবে। করবো ভাইয়া। করবো ভাইয়া। করবো ভাইয়া। করবো ভাই। ওকে, করবো। সো আপনাদের অনেকের অনেক পার্সপেক্টিভ থাকতে পারে, বাট দ্য থিং ইজ, যদি 20 লাখ টাকা হাগু পরিষ্কার করার জন্য দেয়, ঠিক আছে, ওই ধান খেতে যে যাবেন না, ওইখানে অনেক হাগু থাকবে, ওইখানেও কাদা পানি থাকবে। দ্য থিং ইজ আওয়ার পার্সপেক্টিভ। আমরা একটা চাকরিকে কিভাবে দেখতেছি দেখেন, আমাদের সোসাইটি অলরেডি হাগু পরিষ্কার করার কাজটাকে এতটাই নিচু লেভেলে নামায় ফেলছে, আপনারা অনেকে 20 লাখ টাকা দিলেও করতে চাচ্ছেন না। বাট বিলিভ মি, কালকে যদি গভর্নমেন্ট সার্কুলার দেয় সরকারি অফিসে 20 লাখ টাকায় 9 গ্রেডে হাগু পরিষ্কার করার পোস্টে নেওয়া হবে, এভরিওয়ান উইল অ্যাপ্লাই, এভরিওয়ান উইল অ্যাপ্লাই, অলমোস্ট এভরিওয়ান, নট এভরিওয়ান, অলমোস্ট এভরিওয়ান, নট এভরিওয়ান। 9 গ্রেডে স্টার্টিং স্যালারি এত টাকা হবে এবং কাজ হবে কি হাগু পরিষ্কার করা। সো ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের সোসাইটিতে আমাদের চাকরিগুলোকে আমরা এমন ভাবে সোশ্যাল স্ট্যাটাসে বেঁধে ফেলছি, আমরা আসলে অনেক সময় অনেক চাকরিকে অবজ্ঞা করা শুরু করি। আমাদের কাছে মনে হয় আমি ভার্সিটিতে পড়ছি, এই চাকরি তো আমার জন্য না, এই চাকরি কে করবে যে কোনো জায়গায় পড়াশোনা করতে পারে নাই তাতে। এই করতে গিয়ে যেটা হচ্ছে, আপনি দেখবেন এই চিন্তা ভাবনাটা যেমন আপনার আমার মধ্যে আছে, সমাজের যারা তুলনামূলক কম শিক্ষিত তাদের মধ্যেও আছে। এই কারণে এখন আপনি দেখবেন আপনি বাসা বাড়িতে কাজ করার লোক পাচ্ছেন না, কিন্তু গার্মেন্টসে কাজ করার লোক আছে। আপনি দেখবেন যে ধান খেতে কৃষি কাজ করার লোক পাচ্ছেন না, কিন্তু রিক্সা চালানোর লোক আছে। অনেক কারণ আছে, বাট তার মধ্যে ওদের মধ্যে যেমন এই জিনিসগুলো একটা ধারণা হিসেবে কাজ করে, আমাদের মধ্যেও করে। তো আমি বলতে চাচ্ছি যে সোশ্যাল স্ট্যাটাসটা আমাদের চাকরি বাকরি ডিসাইড করার ক্ষেত্রে একটা বিশাল রোল প্লে করে, ঠিক আছে? যেমন আপনি দেখতেছেন যে না, কৃষিকাজ করাটা অতটা অসম্মানের হবে না, মাসে 20 লাখ টাকা করে পাইলে এটা খুব একটা সমস্যা হবে না, কিন্তু গু পরিষ্কার করতে যাওয়া যাবে না, এটা মানুষ শুনলে কি বলবে। বাট বিলিভ মি, যদি 20 লাখ টাকা স্যালারিতে গু পরিষ্কার করার চাকরি পান, জয়েন করে ফেলেন, ওইখানে গিয়ে দেখবেন কি জানেন, আপনি হাত দিয়ে গু পরিষ্কার করা বলতে আপনার মাথায় যে ছবিটা আছে, সেই ছবিটা হচ্ছে একজন মানুষ হাত দিয়ে পরিষ্কার করতেছে, হলুদ রঙের হাগু। নো, দ্যাট ওন্ট বি দ্য সিচুয়েশন যদি স্যালারি 20 লাখ টাকা হয়। ডেফিনেটলি আপনি যেটা করবেন, আপনি একটা দেখা যাবে ফুললি অটোমেটেড একটা গাড়িতে বসে আছেন, কিছু বাটন টাটন চাপতেছেন, ঠিক আছে, ড্রেন থেকে হাগু উঠে নদীতে চলে যাচ্ছে। সো আপনার চাকরি বাকরি আসলে আলটিমেটলি তেমন কঠিন কিছু হবে না, ঠিক আছে? এন্ড আদার বেনিফিটস। তো মোটামুটি এই স্ক্রিনে কথাবার্তা বলা শেষ। এই স্ক্রিনে আমার আপনাদেরকে যেটা বোঝানো ছিল সেটা হচ্ছে, সোশ্যাল স্ট্যাটাস বা চাকরি বাকরিকে যেভাবে দেখতেছেন, এইটার থেকে বের হয়ে আসেন। ট্রাই টু রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি জব। আমাদের সোসাইটিতে যদি হাগু পরিষ্কার করার মানুষগুলো না থাকতো, হাগু ডাজেন্ট মিনস অনলি আপনার হাগু, আই মেন্ট এভরি ক্লিনার। আপনার বাসায় যারা সকালবেলা এসে ময়লা নেয়, তারা যদি 7 দিন না আসে, পুরো শহরের অবস্থা কি হবে আপনি রিয়েলাইজ করতে পারবেন। তখনই বুঝতে পারবেন যে এদের স্যালারিটা আসলে আরো বেশি দেওয়া উচিত। দে আর ডুইং সামথিং এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে? সো এদের অ্যাবসেন্স হইলে একমাত্র বুঝতে পারবেন যে তারা আসলে কেন গুরুত্বপূর্ণ। লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। দেখেন, সো বেসিক্যালি ক্যারিয়ার ইজ এ বিজনেস। ক্যারিয়ার ইজ কমপ্লিটলি এ বিজনেস। আপনি এখানে ইনভেস্ট করেন, কি কি ইনভেস্ট করেন? আপনার ম্যারিড টাইম এবং হার্ডওয়ার্ক, আপনার মেধাগুলো কি কি? এই যে মোটামুটি 25 বছর পর্যন্ত পড়াশোনা করছেন, এই সময় আপনি যা যা শিখছেন এটাই আপনার মেধা, তাই তো? ইটস নট সার্টিফিকেটস অনলি, ডেফিনেটলি দ্যাটস পার্ট অফ ইউর ম্যারিট, দ্য রিকগনিশন অফ ইউর ম্যারিট। বাট আপনার স্কিল এবং অ্যাচিভমেন্ট গুলো এই 20, 22, 23, 25 বছর পর্যন্ত আপনি যা যা অর্জন করছেন এইগুলো, রাইট? এন্ড দ্য টাইম, কোন টাইম? এই যে এখন যে সময়টা আপনি আমাকে দিচ্ছেন, একটু আগে যে বই নিয়ে পড়তেছিলেন, অনেকদিন ধরে চাকরি বাকরির প্রিপারেশন নিচ্ছেন, ইনক্লুডিং আপনার গত 25 বছর, 20-25 বছর, এবং আরো আগামী সামনে যে সময়গুলো দিবেন। এবং এই দুইটা জিনিস ব্যবহার করে আপনি কি করেন? হার্ডওয়ার্ক করেন, তাই তো?
তাই কি না? Yes. হোয়াট ইজ জি এ ভাই। বিজনেস? হোয়াট ইজ এ বিজনেস যেখানে আমরা কিছু ইনভেস্ট করি এন্ড উই এক্সপেক্ট রিটার্নস, রাইট? তাই তো? জি ভাই। দ্যাটস এ বিজনেস। সো ডেফিনেটলি ক্যারিয়ার ইজ এ বিজনেস। ক্যারিয়ার ইজ এ বিজনেস, ঠিক আছে? এটা আপনার এই তিনটা জিনিস হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। সো উই এক্সপেক্ট রিটার্নস, রাইট? হোয়াট আর দ্য রিটার্নস? হোয়াট আর দ্য রিটার্নস এর জায়গায় আমি এটা বলবো হাউ ডাজ ইট রিটার্ন। আসলে এই বিজনেসটা আমাকে কিভাবে রিটার্ন করে। রিটার্নের ধরনগুলোর মধ্যে একটা আছে ইমিডিয়েট রিটার্ন করে, শর্ট রানে কিছু রিটার্ন আমরা পাই, লং রানে কিছু রিটার্ন আমরা পাই। এই জায়গাটাতে আমরা আসলে অনেকক্ষণ আলোচনা করব। ইমিডিয়েট রিটার্ন কোনগুলো? এই যে আমি কালকে চাকরিতে জয়েন করলাম, হাগু পরিষ্কার করা শুরু করলাম, এন্ড আই এম গেটিং দ্য মানি, ঠিক আছে? 20 লাখ টাকা আমি পাচ্ছি, রাতারাতি দেখবেন আমার এলাকায় আমার যেই বাসা বাড়ি হয়ে যাবে, and আপনারা সবাই তখন চিন্তা করবেন হালায় পরেটা কি, এত টাকা কই থেকে আসতেছে। ইফ আই টেল ইউ দেন হাগু পরিষ্কার করি, আপনারা অনেকে বিশ্বাস করবেন না, ঠিক আছে? বাট এটা হচ্ছে ইমিডিয়েট রিটার্ন, আমি আসলেই টাকা পাচ্ছি, ঠিক আছে? সো আপনারা জানেন কিনা বাংলাদেশ থেকে ছাই রপ্তানি হয়, ছাই প্যাকেট করে অনেক অনেক জায়গায় ছাই রপ্তানি হয়। তো আপনাদের যদি এই জিনিসটা বলা হয় যে হালায় তো ছাই বেচে, না, আপনারা অনেকেই বিশ্বাস করবেন না যে ছাই বেচে টাকা পাওয়া যাচ্ছে। এগুলো আপনার মাঝে মাঝে যখন পেপার পত্রিকা আমরা পড়ি, তখন আপনারা আসলে চিন্তা করেন কি রে, এইটা বেচছে এত টাকা, এইটা কইরে এইটা, চা বেচছে এইটা, চা বেচছে ওইটা, ঠিক আছে? সো লিটারালি চা বিক্রি করে হয়তো সবাই নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী হইতে পারবে না, বাট ইফ ইউ ক্যান ইনভেস্ট your merit, your time and your hard work for selling tea, definitely it may return immediately, at least immediately it will return. Okay, এবারে আসেন আমরা চাকরির ক্ষেত্রে যদি বলি, আমরা আসলে যখন কোনো একটা চাকরিতে জয়েন করি, জয়েন করার আগে আমরা জাস্ট ইনিশিয়ালি দেখবেন, আসলে আপনি যখন চাকরি বাকরি পাচ্ছেন না, আপনি খালি স্যালারিটাই চিন্তা করেন। এই মুহূর্তে আপনারা অধিকাংশ এই সেমিনারে যারা জয়েন করে আসেন, আই থিঙ্ক সোশ্যাল স্ট্যাটাস নিয়ে এত ভাবার মতো অবস্থায় নাই। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করে নিছেন যে 8 পাইলে জয়েন করে ফেলবে। যেমন অনেকের বার হচ্ছে 9 গ্রেডের চাকরি পেলে জয়েন করে ফেলবো, অনেকের বার হচ্ছে ব্যাংকে চাকরি পেলে জয়েন করে ফেলবো। তো আপনি মোটামুটি একটা মিনিমাম সোশ্যাল স্ট্যান্ডার্ড সেট করে ফেলছেন, এরপরে ওই টাইপের চাকরি পাইলে আপনি ঢুকে যাবেন, বিকজ ইউ নিড মানি, রাইট? তাই কিনা? জি ভাই। জি ভাই। এটা ম্যাক্সিমামেরই এই অবস্থা। আপনার আসলে ভাই। দুইটা প্যারালাল চাকরি পাইলে আপনি দেখবেন স্যালারি যেটা বেশি আপনি সেটাই চিন্তা করতেছেন। সোশ্যাল স্ট্যাটাস নিয়ে এত ভাবার আসলে সবার এই লাক্সারিটা নাই। ওকে, শর্ট রানে কি হইতে পারে? এই যে দেখেন রেজাল্ট উইদিন মান্থস টু ইয়ার, এটা ইয়ার 1 বছর না হয়ে 5 বছরও হইতে পারে। আপনি যদি চিন্তা করতে পারেন যে এই চাকরিটা আসলে আমি 2-3 বছর এখানে চাকরি করব, এই চাকরিতে ঢোকার পরে আমার কি আসলে পড়াশোনার সুযোগ থাকবে? আমি কি আসলে এই জায়গায় চাকরি করলে নেক্সট প্রমোশনটা কবে হইতে পারে, ফার্স্ট প্রমোশনটা এখানে কবে হয়, এগুলো আপনি আসলে শর্ট রানে চিন্তা করেন। বাট যারা একদমই লং রান চিন্তা করেন যে না চাকরি পাইছি কিন্তু ঢুকবো না কেন, বিকজ আই এম এ লং রানার, আই এম থিঙ্কিং অ্যাবাউট 10 ইয়ার্স লেটার, 20 ইয়ার্স লেটার, তারা আসলে অনেক চুজি হবেন চাকরি জয়েন করার ক্ষেত্রে, তাই তো? আপনি হুট করে একটা পাইলেই দেখবেন আপনি ঢুকবেন না। বাট এই 3 টাইপের যারা চিন্তা করে, স্পেশালি আমরা যদি এখানে 2টা ভাগে ভাগ করি, ইমিডিয়েটলি এবং শর্ট রানে যারা চিন্তা, এইটা একসাথে লং রানে যারা চিন্তা করে তারা অন্য একটা ক্যাটাগরি, ঠিক আছে? 2টা ক্লাসিফিকেশন বা 2টা গ্রুপে যদি আমরা ভাগ করি, এরা কারা, এই জিনিসটা আপনার একটা খাতা কলমে মার্ক করে রাখেন, লেখেন ইমিডিয়েটলি রিটার্ন চায় প্লাস শর্ট রানে রিটার্ন চায় ভার্সেস যারা লং রানে রিটার্ন চায়। এটা একটা খাতায় নোট নেন, উইল গেট ব্যাক হিয়ার অ্যাগেইন। সো খাতায় এটা একটা নোট নেন। জি Okay. ভাই। নেক্সট, বাংলাদেশে আসলে কি কি টাইপের জব আছে আপনাদের জন্য? আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েটস নিয়ে কথা বলতেছি, বাংলাদেশে কি কি টাইপের, বাংলাদেশি গ্রাজুয়েটসদের জন্য, নট বাংলাদেশে, বাংলাদেশি গ্রাজুয়েটসদের জন্য আসলে কি কি টাইপের জব আছে? 2 টাইপের জব আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল জব, একটা হচ্ছে লোকাল জব। এই সেমিনারে আমরা ইন্টারন্যাশনাল জবটাকে কভার করব না, সো উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট। ওকে, সো আমরা এই সেমিনারে বেসিক্যালি কভার করব লোকাল জবস। লোকাল জবস গুলোর মধ্যে কি কি আছে? 1 নাম্বারটা আপনারা অনেকেই চাকরির প্রিপারেশন নেওয়ার সময় মাথায় রাখেন না, এন্ড এখানে আসলে আপনারা একটা বিশাল জিনিস মিস করে যান, বিশাল বেনিফিট, বিশাল সোশ্যাল স্ট্যাটাস এন্ড মেনি মোর, ঠিক আছে? আর্ম ফোর্সেস এর চাকরিটা আপনারা এখন থেকে আমি 1 নম্বরে এই জন্যই রাখছি, টু মেক ইউ ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট। আপনারা অনেকেই জানেন না, সো এই জন্য এটা 1 নম্বরে দেয়া। ওকে, যেন আপনারা এই ব্যাপারটা কোনোভাবেই মিস না করেন। 2 বিসিএস যেটার ব্যাপারে আপনারা সবাই জানেন, অটোনমাস এগুলোর ব্যাপারে এখন আপনারা মোটামুটি জানেন, পেট্রো বাংলা, বিরা, এই চাকরিগুলো এখন মোটামুটি একটা সেম স্যালারি স্ট্রাকচারে চলে আসে। আমরা সবাই জিনিসগুলোর ব্যাপারে খুব সচেতন যে এই ধরনের চাকরিগুলো আমাকে অ্যাট্রাক্ট করে আপনাদেরকে, এরকম একটা ব্যাপার। বাংলাদেশ ব্যাংক অ্যানাদার লুক্রেটিভ জব, আপনারা সবাই, আপনাদের অনেকেরই স্বপ্ন যে আমি ব্যাংকিং সেক্টরে গেলেও বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে চাই। প্রাইভেট ব্যাংক,
এটা মোটামুটি খুবই ডিমান্ডিং, মানে যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা সেক্টরকে টার্গেট করা হয়, সবাই যেটা টার্গেট করে এরকম, এর মধ্যে প্রাইভেট ব্যাংক গুলো একটা, বিকজ অফ স্যালারি সিকিউরিটি, তাই না? এখানে আলটিমেটলি জব সিকিউরিটিটা যদি আমি নাও বলি, মাসের একটা নির্দিষ্ট দিনে আপনার স্যালারি চলে আসবে, এটা বিশাল একটা বেনিফিট বাংলাদেশের প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। সেটা প্রিভিলেজ, আসলে প্রাইভেট সেক্টরে যারা জব করে তারা বুঝতে পারে টাইমলি স্যালারি পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই ব্যাংকিং সেক্টর আসলে সবার জন্য খুব ডিমান্ডিং। আর একটা কারণ যে ব্যাংকিং সেক্টরের তুলনামূলক স্যালারিটাও ভালো। দেন প্রাইভেট কর্পোরেট সেক্টর, যেখানে আসলে মানুষজন, বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, খুব বড় কিছু এমএনসি বাদে মানুষজনের একটা অনীহা থাকে, বাট ফাইনালি একটা বিশাল অংশের মানুষকে আসলে এই সেক্টরে জব করতে হয়। এটা হচ্ছে এই 6টা জিনিসের ব্যাপারে 1-2 লাইনে কথাবার্তা। এই জায়গায় এবার আপনারা একটু কথা বলেন, এই প্রত্যেকটা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। ইউ উইল গেট, প্রত্যেকে 30 সেকেন্ডের মধ্যে সব প্রশ্ন বলে ফেলবেন। এই 6টা জিনিস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। নট ইন্টারন্যাশনাল জব, জাস্ট লোকাল জব। হ্যাঁ, ওকে। আর্ম ফোর্স প্রশ্ন জানতে চাচ্ছি। ফোর্সের তো হচ্ছে গিয়ে সার্কুলার তো ওই রকমের দেখা যায় না। বিডা ব্যবসা এইসব নিয়ে একটু জানতে চাই। ওকে, প্রশ্ন স্পেসিফিক প্রশ্ন হতে হবে। প্রাইভেট সেক্টরে তো অনেক কিছু আছে, প্রাইভেট সেক্টরের মধ্যে কোন সেক্টরটা রান করে বেটার? কিভাবে? ওকে, প্রাইভেট সেক্টরে নাকি অনেক খাতায় প্রাইভেট ব্যাংকের রিকোয়ারমেন্ট কিভাবে হয়? ওকে, দ্যাটস ভেরি, একজন প্রশ্ন করছে এগুলোর যে জন্য অটোনমাস প্রতিষ্ঠানগুলো রান করে কিভাবে, এন্ড দিস ইজ ওয়াই ইউ আর নট গোইং টু গেট এ জব। আপনার প্রশ্ন যদি এটা হইতো অটোনমাস প্রতিষ্ঠানগুলোতে চাকরির সার্কুলার কিরকম হয়, চাকরি রিলেটেড, ইউ আর আস্কিং অ্যাবাউট অটোনমাস প্রতিষ্ঠান চলে কিভাবে, এন্ড ইউ শুড গো টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি অন দোজ সেমিনার্স, ঠিক আছে, নট হিয়ার। ওকে, আর্ম ফোর্সেস এর ব্যাপারে একটু বলি। হ্যাঁ, আর্ম ফোর্সেস এর সার্কুলার গুলো রেগুলার তাদের ওয়েবসাইট, পত্রিকা, সব জায়গায় দেওয়া হয়। যারা আর্ম ফোর্সেস সার্কুলার ব্যাপারে জানেন না, দ্যাট মিনস ইউ আর ফার অ্যাওয়ে ফ্রম দ্য জব সার্কুলার্স, ফার অ্যাওয়ে, ইউ আর নো ওয়্যার নিয়ার দ্য সার্কুলার্স ইন বাংলাদেশ। আপনার চাকরির সন্ধানের একমাত্র উৎস ফেসবুক, আপনার চাকরির সন্ধান পাওয়ার একমাত্র উৎস হচ্ছে ফেসবুক। জবের নেচার গুলো আপনি কেমন যদি একটু বলতেন। আপনি এই যে আরেকজন আসছেন, উনি হচ্ছে গন্ডারের চামড়া, ওনাকে প্রশ্ন করা হয়েছে গত পরশুদিন, উনি এতক্ষণ পরে এটা জানতে চাচ্ছেন ভাইয়া জবের নেচার গুলা কিরকম, ওয়ারাজ আমরা ওই স্টেশন লিভ করে চলে আসছি, উই আর অলরেডি ইনটু দ্য অ্যান্সার সেশন, কোশ্চেন সেশন শেষ, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি বলি, আপনারা প্রশ্ন করবেন, প্রত্যেকটা প্রশ্ন আপনার কিছু ল্যাকিংস কে এক্সপোজ করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আই অ্যাপ্রিসিয়েট ইচ এন্ড এভরি কোশ্চেন, ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখবেন ভাই, টাইমলিনেস ইজ সো ইম্পর্টেন্ট ডিউরিং দ্য জব প্রিপারেশন, সো ইম্পর্টেন্ট। এই জন্য একটা জিনিস একটু ব্যাক করি ভাই, টাইমলিনেস এর ব্যাপারটা কেন বললাম, নাও ইউ নো ওয়াই, কখন ইজ আন্ডারলাইন্ড, দিস ইজ টাইমলিনেস, রাইট? কখন, ভাই বুঝতে পারতেছেন? ওকে, আবার যাচ্ছি। দেখেন, আর্ম ফোর্সেস সার্কুলার গুলো রেগুলার তাদের ফেসবুক পেজে দেওয়া হয়, রেগুলার ন্যাশনাল জাতীয় যে পত্রিকাগুলো আছে সেইগুলোতে দেওয়া হয়। তো আপনারা যারা আর্ম ফোর্সেস এর সার্কুলার পান না, তারা বুঝে নেবেন আপনি বাংলাদেশের চাকরির বাজার থেকে অনেক দূরে আছেন। আপনার কিছু ধারণা আছে, মুখস্থ ধারণা, এবং আপনি সেই মুখস্থ বিদ্যার উপরে চলতেছেন, যে সার্কুলার আসলে তো জানবো। কিভাবে জানবো? ফেসবুকের গ্রুপ গুলাতে কেউ না কেউ দয়া করে দিয়ে দিবে, কোচিং সেন্টার গুলা, ফ্রেন্ডদের কাছ থেকে জানতে পারবো, জানবেনি, এন্ড ডেফিনেটলি ইউ আর নট গোয়িং টু গেট এ গুড জব হিয়ার, বিকজ আপনার জন্য মানুষজন চাকরি নিয়ে বসে নেয়। বিসিএস সার্কুলার এটা আসলে জানা লাগে না। আচ্ছা, অটোনমাসের সার্কুলার গুলো আপনারা কিভাবে জানতে পারেন, আমি একটু শুনতে চাই। অ্যাপস এই আছে যে ভাই, অ্যাপস। পেট্রো বাংলা, বিডা, বেবজা, রাইট, অ্যাপসটা কাদের? পেট্রো বাংলার অ্যাপ আছে, বিডার অ্যাপ আছে, এক্স্যাক্টলি রাইট, কোচিং এর পেজ গুলো। সো এইটা ডেফিনেটলি আপনার জন্য একটা ওয়ে, টেকনোলজির যুগে আপনি অবশ্যই সেই কাজগুলো করবেন। আরো কি কি করবেন সেই জিনিসগুলো আমরা এই সেমিনারে কভার করবো। আপনাকে অলওয়েজ চিন্তা করতে হবে, কোচিং সেন্টারে কিন্তু দায়িত্ব না যে আপনাকে এই সেমিনার সম্পর্কে জানানো, মানে এই সার্কুলার সম্পর্কে জানানো, বাট আপনার তো জানতে হবে, তাই না? সো ডেফিনেটলি দ্যাটস এ ওয়ে যে আপনি কোচিং সেন্টারের পেজগুলোতে আপডেটেড থাকবেন। আরো কি কি আমরা করবো, এটা আমরা সামনে কভার করবো। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার একইভাবে আমরা জানতে পারি, প্রাইভেট ব্যাংকের সার্কুলার আমরা পত্রিকা বা কোচিং সেন্টার এগুলো থেকে জানতে পারি। বাট এই যে প্রাইভেট কর্পোরেট সেক্টর রাদার দ্যান প্রাইভেট ব্যাংক, এদের সার্কুলার গুলো কিন্তু আপনি অধিকাংশ সময় কোচিং সেন্টারের গ্রুপে পাবেন না, অধিকাংশ সময় পাবেন না, কিছু কিছু পাবেন, সবকিছু পাবেন না, ঠিক আছে? তো কোথায় পাবেন ওই জিনিসগুলোতে আমরা আসতেছি। রাইট, বিডি জবস এ পাওয়া যাবে, রাইট, দ্যাটস এ গুড সোর্স, রাইট, লিংকডইন, রাইট, লিংকডইন, রাইট। ওকে, এনিথিং এলস? অল জবস। ভাই চাকরির খবর একটা অ্যাপস আছে। ওকে, রাইট, চাকরির খবর একটা ভেরি গুড সোর্স। গুলোতে সব পাওয়া যায়। টেলিগ্রাম, ইমেল সাবস্ক্রিপশন, ইমেলে সাবস্ক্রিপশন করলে ভালো হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এবারে আরেকটা আর এই টপিক জিনিসটা ডিসকাস করে একটু বলুন। জব সার্কুলার ডিসকাস করে আসি। দেখেন, এই যে একটু আগে বলেছিলাম
যে একটু নোট করে রাখেন, ইমিডিয়েট এবং শর্ট রানের জব সিকার যারা এই জিনিসগুলোতে আসলে চিন্তা করতে, আর যারা লং রানে চিন্তা করে। হ্যাঁ, আসলে আপনি কি ধরনের চাকরি, হাউ টু ডিসাইড আপনি কি ধরনের চাকরিতে ঢুকতে চান, এই জিনিসটা আনফরচুনেটলি বাংলাদেশে আপনার হাতে না। অধিকাংশের ক্ষেত্রে উই টক অ্যাবাউট প্যাশন, দেয়ার ইজ নো ফাকিং প্যাশন ওয়াইল চুজিং ইউর জব। কেন প্যাশন নিয়ে বাংলাদেশে চাকরি ঢোকার চিন্তা করা যায় না? বিকজ আমার সোসাইটি, আমার ফ্যামিলি, আমার আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সবসময় প্যাশনকে সাপোর্ট করে না। আপনার প্যাশন হইতে পারে রোবোটিক্স, বাট বাংলাদেশে রোবোটিক্স এর চাকরি নাই, সো ইউ ক্যানট গো ফর প্যাশন, রাইট? তাই তো? Yes. আবার খেয়াল করেন, জি এই তিনটা ভাইয়া। জিনিস খুব ভালো মতো নোটিস করেন, ফ্যামিলি কন্ডিশন এন্ড রেসপন্সিবিলিটি, দিস প্লেজ দ্য ভাইটাল রোল ইন ইউর মাইন্ড। যখন আপনি চিন্তা করেন যে ভাই আপনি কোন ধরনের, আপনি অনেকেই আছে বাংলাদেশে একটা বিশাল অংশ যাকে ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য এখন কোনো না কোনো চাকরিতে ঢোকাটা খুবই জরুরি। ইটস নট অনলি ফ্যামিলি সাপোর্ট, নিজেকে সাপোর্ট দেওয়াটাও ফ্যামিলি সাপোর্টের একটা অংশ। যে আমার ফ্যামিলি এই মুহূর্তে, আমি আর ফ্যামিলি থেকে তো টাকা পয়সা নিতে পারতেছি না, যেটা অবশ্য নেয়ার কথাও না। এই 22, 23, 24, 25 বছর বয়সে কোনো বোকা চোদা যদি ফ্যামিলির টাকার উপরে ডিপেন্ড করে, কি অর শি শুড ডাই। আবার সুইসাইড করতে চায় না, পরে আমার কথা বললেন না, ডাই বলতে আমি মইরা যাওয়া বলি নাই, বুঝাইছি আপনার রাস্তায় নামা উচিত যে ভাই আমি আমি কালকে ইনকাম করব। বই খাতা সব ফালায় দেন, ফালাই দিয়ে আগে ইনকাম করা শিখেন। হাউ টু আর্ন সামথিং ফর ইউ, হাউ টু আর্ন ইউর ব্রেড অ্যান্ড বাটার। আপনি প্রতিদিন কি খাবেন এটাতে মাথা কামান। এখনো যদি বাপের হোটেলে যারা খাচ্ছেন, you are already a loser. At least tuition, at least anything, at least part time anything, think about it, you need to earn. এই ফাঁকে আমি একটা গল্প বলি আপনাদেরকে। গল্প বলতে এটা একটা সত্যি ঘটনা। এই সপ্তাহখানেক আগে আমার সাথে একজন দেখা করেছেন, উনি অলরেডি 2বার আইবিএ তে অ্যাডমিশন টেস্ট দিয়েছেন, উনি চান্স পাননি। এবং উনি যেটা করেন, উনি নীলক্ষেতে থাকেন এবং নীলক্ষেতে ওনার মোটামুটি উনি সার্ভাইভ করতে পারেন, মাসে 10 থেকে 12 হাজার টাকা হলে উনি সার্ভাইভ করতে পারেন। সে একজন বিএসসি গ্রাজুয়েট, মানে সে বিএসসি পাস করছে বাংলাদেশের খুব নামকরা একটা ভার্সিটি থেকেই, মানে প্রথম সারির একটা ইউনিভার্সিটি থেকে। তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি তাহলে কিছু করেন না কেন? ভাই আইবিএ প্রিপারেশন নিতেছি, গত 2 বছর ধরে নিচ্ছি, তো 2 বছর তো হয় নাই, আপনি পাস করছেন, তাও চাকরি বাকরি চেষ্টা করতেছেন না, 10 থেকে 12 হাজার টাকা আপনি নীলক্ষেতে থাকতেছেন। তো নীলক্ষেতে 10 থেকে 12 হাজার টাকা কি টাইপের লাইফ লিড করা যেটা তো আমি জানি। আপনি সারাদিনে কয় ঘন্টা পড়াশোনা করেন যে আপনি চাকরি বাকরিতে ঢুকতেছেন না? এই টাকা আপনাকে কে দেয়? ফ্যামিলির থেকে দেয়। আমি পরে বললাম যে আইবি ইজ নট ফর ইউ। আপনি যদি রিটেনে পাস করেনও, আপনি ভাইবা পার করতে পারবেন না। ইউ ডোন্ট হ্যাভ এনি সিঙ্গেল ফাকিং অ্যান্সার যে আপনি একদিন চাকরি মানে পাস করার পরে কিছু করেন না কেন, আপনি এখনো ফ্যামিলির থেকে টাকা নেন কেন? সো 10-12 হাজার টাকায় যে নীলক্ষেতে থাকে ফ্যামিলির থেকে টাকা নিয়ে, হি ইজ আ ফাকিং বেগার, হি ইজ জাস্ট এ বেগার। ঢাকা শহরে ভিক্ষুকের লাইফস্টাইল তার চেয়ে বেটার। হি ইজ আ ফাকিং বেগার। ভাই আপনি যদি এই সেমিনার অ্যাটেন্ড করেও থাকেন, আই টেল ইউ অ্যাগেইন, ইউ আর এ ফাকিং বেগার and you decided to live in the slum of Nilkhet, and you are not a slumdog millionaire, okay? You are not going to be that fucking Selim যে কালকে কোন মনে করেন crorepatiতে যাবেন, কোটি কোটি টাকা ইনকাম করবেন। What is career? The fucking shit you need to earn money, that is career. ভাই সবাই একটু আমার সাথে বলেন, earning money is the career. Earning money is the career. Because ইউরোপ আমেরিকা আমাদের চেয়ে শত শত বছর আগানো কেন জানেন? They are living in 2025 and we in this country we are living in fucking at most 1925, at most. It may be earlier than that. হইতে পারে আমরা এখন 1025 সালে আছি, 2025 সালে নাই। কেন ভাই? আমরা আমাদের সোসাইটিতে যেটা করি, আমরা চাকরি বাকরিতে ঢুকতে ঢুকতে আমাদের 28-29 বছর পর্যন্ত বয়স লাগে। চাকরি বাকরি মিনস আর্নিং, টু আর্ন সামথিং, টু আর্ন মাই ওন ব্রেড অ্যান্ড বাটার, টু আর্ন মাই ওন রাইস। 28-29 বছর বয়সে আমরা যখন চাকরি বাকরিতে ঢুকি, ওয়ার অ্যাজ ইউরোপ আমেরিকার একটা ছেলে মেয়ে ওরা 18 বছর বয়স থেকে আর্ন করা শুরু করে। দে আর্ন সামথিং ইন দেয়ার ভ্যাকেশন, রাইট? আপনারা এই গল্প জানেন তাই কিনা? এবং এই যে আপনার 10 বছর ধরে আপনার যন্ত্রে যে মরিচা পড়ছে, আপনি 28 বছর বয়সে চাকরিতে ঢুকে, ইউ জাস্ট সার্ভ দ্য বাল, দ্য ফাকিং বাল। বুঝতে পারছি ভাইয়া? আপনি যে আউটপুট দেন ওটার ইফিসিয়েন্সি লেভেল ইউরোপ আমেরিকা 28 বছর বয়সে যে চাকরিতে ঢোকে তার তুলনায় অ্যাটলিস্ট 10 টাইমস আপনার চেয়ে বেটার আউটপুট সে দেয়। মানে আপনার তুলনায় সে 10 টাইমস বেটার আউটপুট দেয়, কারণ সে 10 বছর ধরে এই জিনিসগুলো শিখে আসে। আপনারা যারা চাকরি বাকরিতে ঢুকবেন, আপনি দেখবেন প্রথম যেদিন চাকরিতে ঢুকছেন আপনার সেই দিনের কাজ করার ধরন ঠিক 1 বছর পরের কাজ করার ধরনের তুলনায় কতটা খারাপ ছিল।
ফাইলটা কিভাবে রাখলে সহজে খুঁজে পাওয়া যায় এতটুকু আপনি জানতেন না প্রথম যেদিন অফিসে ঢুকছেন, ওই 1 বছর পরে শিখছেন। তার মানে চিন্তা করে দেখেন, যেই মানুষটা আর্ন করা শুরু করছে 18 বছর বয়সে, হোয়াট এভার ইট ইজ, ও 10 বছর ওর ইফিসিয়েন্সি লেভেল কই গেছে, বুঝতে পারতেছেন? ভাই 12 বছর চাকরি করতেছি। সো আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ারলি বুঝায় বলতে চাই, বাংলাদেশে আমরা 2025 সালে আমরা 10 জন যদি একটা চাকরিতে ঢুকি, তারা যে আউটপুট দিব, আর ইউরোপ আমেরিকার 10 জন আমাদের সেম বয়সে যদি চাকরিতে ঢোকে, ওরা আমাদের তুলনায় অ্যাটলিস্ট 10 টাইমস বেটার আউটপুট দিবে। এন্ড দ্যাটস ওয়াই দে আর আর্নিং বেটার, এন্ড দ্যাটস ওয়াই দে আর ডুইং বেটার, দ্যাটস ওয়াই দে আর ডেভেলপ কান্ট্রি এন্ড উই আর পুয়ার কান্ট্রি। ভাই বুঝতে পারছি? জি তো ভাই। এই যে বললাম, যারা হচ্ছে বস্তিতে বসবাস করার চিন্তা ভাবনায় আছেন, সামহাউ বাপেরটা খাবো এইসব চিন্তা ভাবনা থেকে বের হয়ে ফার্স্ট থিং কেমনে আর্ন করা যায়, দ্যাট ইজ ক্যারিয়ার। ইফ ইউ ক্যান আর্ন সামথিং, দ্যাট ইজ ইউর ক্যারিয়ার। আপনি ইউরোপ আমেরিকার অনেক স্কুলে দেখবেন বাচ্চাদেরকে বিভিন্ন সোশ্যাল ইভেন্ট, স্কুলের ইভেন্টে বলে তুমি কোক কিনে বিক্রি করো, তুমি নিজের স্টল দাও। এটা আমি ইদানিং আমাদের ভার্সিটি গুলোতে প্রায় দেখি যে বাসা থেকে কিছু বানায় নিয়ে এসে আপনি স্টল দেন, এন্ড এটা এনকারেজ করা টু আর্ন সামথিং। ওকে, সো এই পয়েন্টটা ব্যাক করি। এই যে ফ্যামিলি কন্ডিশন আর রেসপন্সিবিলিটির কারণে আপনি ইমিডিয়েটলি চাকরি বাকরিতে ঢুকতে পারতেছেন না, স্টিল বাসা থেকে প্রতিদিন বলতেছে কিছু একটা করো, কিছু একটা করো, আর আপনি তাদেরকে বলতেছেন করব করব করব। ভাই, ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর টাইম, ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর টাইম, and you will never achieve what you want. You will never achieve because you cannot start. কেন স্টার্ট করতে পারেন না? কারণ গু পরিষ্কার করার চাকরি তো আপনার জন্য না। 20 লাখ টাকা দিলেও গু পরিষ্কার করবেন না। আমার এখানে এইসব মানুষজন আছে, আই এম ফিলিং প্রাউড অফ ইউ, আই এম ফিলিং প্রাউড অফ ইউ। ইউ আর লিভিং ইন সো লাক্সারিয়াস ফ্যামিলি দ্যাট 20 লাখ টাকা মান্থলি স্যালারি পেলে গু পরিষ্কার করবেন না। না, আই ওয়ান্ট টু সি ইউর ফেসেস আফটার দিস সেমিনার, প্লিজ মিট মি, আই ওয়ান্ট টু টিচ ইউ পার্সোনালি। ঠিক আছে, আপনাদের পিছনে আমি ইনভেস্ট করতে চাই, বিকজ ইউ উইল বি সো গুড ইনভেস্টমেন্ট টু গেট সো বিগ রিটার্নস। ঠিক আছে, সো যাদের একাডেমিক কন্ডিশন খারাপ, মানে সরি ফ্যামিলি কন্ডিশন খারাপ, রেসপন্সিবিলিটি নেওয়ার তারা আছে, তারা কাগজে একটু লিখে ফেলেন, লেখেন আমি আমি 1 নাম্বার ক্যাটাগরিতে পড়ি, লেখেন। মানে আপনারা যারা এই এই প্রেসারে আছেন, ফ্যামিলি কন্ডিশন এবং রেসপন্সিবিলিটির জন্য চাকরি খুব ইমিডিয়েটলি দরকার, তারা লিখেন, খাতায় লিখেন আমি। এবং এরা কারা? হাত জাগান, মুখে বলেন আমি। কয়জন এরকম দেখি? ভাই আমি আমি ভাই রাইট নাও 273 জন অ্যাটেন্ড করতেছেন, নাম বলেন কয়জন এরকম আছে? আমি হাত জাগানোর দরকার নেই, আই ওয়ান্ট টু হিয়ার ইওর ভয়েস। ওকে, এবারে আসেন, দ্যাটস ফাইন। এবারে আসেন সেকেন্ড পয়েন্ট। ভাই আনফরচুনেটলি আপনাদের মধ্যে একটা বিশাল অংশ অনেক চাকরিতে অ্যাপ্লাই করতে পারতেছেন না বিকজ অফ একাডেমিক রেজাল্ট। ভাই আমার রেজাল্টটা আমাকে ডাকে না, আমি অ্যাপ্লাই করি আমাকে ডাকে না, অথবা আমার রেজাল্ট একটা সার্টেইন লেভেলের নিচে, এই জন্য আমি ইনিশিয়াল স্ক্রিনিং এ বাদ হয়ে যাই, অথবা আমি ইন্টারভিউতে যাই বাট আমি জিনিসগুলো ঠিক মতো গুছিয়ে অ্যান্সার করতে পারি না, তাই বাদ, আমার নলেজ শর্টেজ আছে। এরকম কয়জন আছেন যারা আসলে একাডেমিক রেজাল্ট অথবা জ্ঞান, নলেজ, এই দুটোর জন্য সাফার করতেছেন, ইন্টারভিউতে ডাকে না অথবা ইন্টারভিউতে গেলেও পার করতে পারতেছেন না, এরকম কয়জন আছেন? নলেজ শর্টার আছে। একটু কথা বলেন ভাই, একটু কথা বলেন। দিস সেশন লজ্জা পাওয়ার কিছু নাই, ইন দিস সেশন ইউ হ্যাভ নাথিং টু হাইড, লজ্জা পাওয়ার কিছু নাই। জিপিএ কারাই কারাই 3 এই কারণে মনে হয় কোথাও ডাকতে না। হ্যাঁ, এবারে ওই যে পয়েন্টটা লিখতে বলছিলাম, ইমিডিয়েট আর লং রান, মনে আছে যেটা বলছিলাম? আমরা এখানে আবার আসবো, নাও উই আর হিয়ার। ঠিক আছে, শর্ট রানটাকে ইমিডিয়েট এর মধ্যে ধরেন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এই দুইটা কন্ডিশন চিন্তা করে আপনাকে চিন্তা করতে হবে, এই 1 আর 2 চিন্তা করে আপনাকে ডিসাইড করতে হবে আপনি লং রানে যাবেন নাকি ইমিডিয়েটে যাবেন। ওকে, আচ্ছা, লং রান কোন কোন চাকরিগুলো সেটা আমি একটু বলি ভাইয়া। আমরা যদি আগের, আমি এখানে একমাত্র এই জায়গাগুলোতে একমাত্র বিসিএস কে লাগবো লং রান, বাকি কোনোটাকে আমি লং রানে রাখবো না। ওকে, ঠিক আছে, একমাত্র বিসিএস কে রাখবো লং রান। কেন? আমি এখানে শর্ট রান লং রান বলতে যেটা বোঝাচ্ছি, আপনি চাকরির সার্কুলার থেকে শুরু করে ওইটায় নিয়োগ পাইতে কতদিন সময় লাগে এবং ওই চাকরিটা হওয়ার সম্ভাবনা কতটুকু, এটাকে আমি বলতেছি লং রান। মানে আপনি যদি দেখেন যে স্ট্যাটিস্টিক্স দেন, দেখবেন বিসিএস এ অনেক এমন আছে 5 বছর 6 বছর পরে বিসিএস হয়েছে। তো এভারেজে যাদের হয়েছে তাদের ওই চাকরিটায় সফল হইতে বা ওই চাকরিতে এন্ট্রি করতে কত বছর সময় লাগছিল, এটাকে আমি বলতেছি লং রান। তো আপনি আর্ম ফোর্সেস এর ক্ষেত্রে দেখবেন এটা এইখানে যতগুলা বলতেছি তার মধ্যে সবচেয়ে শর্ট রান, সবচেয়ে ইমিডিয়েট, খুব অল্প সময় আপনি প্রিপারেশন দিবেন, খুব অল্প সময় ইন্টারভিউ দিবেন, যদি হয়ে যায় আপনি চাকরিতে ঢুকে যাবেন, না হলে হবে না, আপনি অন্য কিছু দেখতে পারেন। ক্লিয়ার? তাই তো? জি ভাইয়া। আর্ম ফোর্সের চাকরি আপনার কখনো টাইম নষ্ট করাবে না যে আপনি বছরের পর বছর চেষ্টা করতেছেন, এইটা হবে না। আপনি একবার দুইবার ট্রাই করবেন, যদি না হয় আপনি বুঝে যাবেন দিস ইজ নট মাই জব, আপনি আলটিমেট অন্যদিকে ফোকাস করবেন। ঠিক আছে, সো কুইকেস্ট পসিবল টাইম আপনি জেনে যাবেন ইয়েস অর নো।
বাট বিসিএস এই জায়গাটা সম্ভব না। বিসিএস হচ্ছে আপনি চিন্তা করতে পারেন একদম অপোজিট, সবচেয়ে বেশি টাইম আপনাকে ধরে রাখবে, আপনার হোপ দিবে, আরে অনেকে 5 বছর পরেও হয়, চেষ্টা করো, লেগে থাকো, ঠিক আছে। যারা এই অবস্থায় আছেন, এই দুইটা জিনিস ফ্যামিলি কন্ডিশন আর একাডেমিক রেজাল্টের অবস্থা খারাপ, ইউ ক্যানট গো ফর বিসিএস ইমিডিয়েটলি, এখনই যাইতে পারেন না। বাট বাকি যেগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি শর্ট টার্মের মধ্যে আপনাকে প্রিপারেশন অনুযায়ী, মানে আবার একটু ব্যাক করি, ইফ ইউ ইনভেস্ট ইউর মেরিট টাইম এন্ড হার্ড ওয়ার্ক, এইগুলো একটা শর্ট রানের মধ্যে আপনাকে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা বা গ্যারান্টি দেয়। ক্লিয়ার? এই যে বাকিগুলা, ঠিক আছে। সো বিসিএস আমরা প্রথম দুটা বাদ দিলাম, পরের গুলা দেখেন। আপনি যদি ইফ ইউ ইনভেস্ট ইউর, কি কি ইনভেস্ট করতেছি বলেন, ইফ ইউ ইনভেস্ট ইউর মেরিট, ইফ ইউ ইনভেস্ট ইউর টাইম, 3, 4, 5, 6 এগুলো কিন্তু আপনাকে মোটামুটি একটা শর্ট রানের মধ্যে একটা চাকরি পাওয়ার ব্যাপারে আমাদেরকে আশাবাদী করে, তাই তো? তাই কিনা? জি ভাই। এটা কথা বলতে হবে, কথা বলেন। আমি কি আপনাদের পার্সপেক্টিভটা বুঝতে পারতেছি? জি ভাই। জি ভাইয়া। তো ভাইয়া, এই জন্য আমাদের আর্ম ফোর্সেস আলোচনাটা শেষ, বাট বাকি 5টা নিয়ে আমাদের আলোচনা চলবে। এই জন্য ভাই আপনাকে একটু চিন্তা করতে হবে, আপনি এর মধ্যে এই যে 5টা চাকরি আছে 2, 3, 4, 5, 6, এর মধ্যে কোনটা আপনার জন্য, সবাই এটা খাতায় লিখে ফেলেন যে আপনি এর মধ্যে কোনটা আসলে আপনার অবস্থা এমন হয় যে আপনি লং রান, আপনার ফ্যামিলি সাপোর্ট অনেক ভালো, একাডেমিক রেজাল্টও অনেক ভালো, আপনার এগুলো নিয়ে প্যারা নাই, আপনি ডেফিনেটলি বিসিএস এর জন্য ট্রাই করতে পারেন, বাংলাদেশ ব্যাংকের জন্য ট্রাই করতে পারেন, ঠিক আছে, ট্রাই করতে পারেন। আপনি নিজে এটা খাতায় লিখে ফেলেন আপনার জন্য আসলে ইমিডিয়েট চিন্তা করলে আপনি নেক্সট কোন চাকরিটার জন্য ট্রাই করলে আপনার দ্রুত হওয়ার সম্ভাবনা বেশি, এই 5টার মধ্যে একটু লিখে ফেলেন, 2, 3, 4, 5, 6। ভাইয়া কথা যা বলতেছি শুনে, খাতায় লিখতে বলছি, মুখে বলতে বলিনি। আপনি এবার একটু এইভাবে করে সাজাবেন আপনার প্রিপারেশন। ভাই এই দুইটা জিনিসের বেসিসে, এই দুইটা জিনিসের বেসিসে 1 আর 2, এর বেসিসে আপনি এই চাকরিগুলোকে একটু র্যাঙ্কিং করবেন, যে আপনি যদি সবচেয়ে দ্রুত আপনার জন্য কোনটা হইতে পারে। আমি বুঝতে পারছি ভাই, র্যাঙ্কিং ব্যাপারটা বুঝতে পারছি, যে আপনি কোনটা সবার আগে ট্রাই করলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা আপনার জন্য আসলে কোনটা সুইটেবল কনসিডারিং ইউর ফ্যামিলি কন্ডিশন এন্ড একাডেমিক রেজাল্ট, ঠিক আছে। আমার কথা বুঝতে পারতেছেন? জি লিখছি, বুঝতে পারছি। ওকে, এটা নিজের মতো করে র্যাঙ্কিং করে রাখেন, নিজের মতো করে র্যাঙ্কিং করে। সবাই করছেন? কথা বলে সবাই করছেন? জি ভাই কথা বলতে, আই ওয়ান্ট টু হিয়ার এভরিওয়ানস ভয়েস, জাস্ট জি ভাই, জি। জি ভাইয়া করছি। তো এই স্ক্রিন থেকে আমরা পরের স্ক্রিনে যাচ্ছি, উই উইল গেট ব্যাক अगेन। আমরা পুরো জিনিসগুলো ইন্টার রিলেটেড, সো উই নিড টু গো ব্যাক এন্ড ফোর্থ, আমাদেরকে সামনে যাইতে হবে আবার পিছনে আসতে হবে। এবারে ভাই একটা জিনিস বলি, দেন এই যে একটু আগে আপনারা যে কাজটা করছেন, হাউ ডু ইউ প্ল্যান টু স্টার্ট। ভাই সহজ একটা কথা বলি, বাংলাদেশে এই যে চাকরিগুলা, এটা লিখবেন আজকে, এই চাকরিগুলা বিসিএস এর তো আর কোনো ক্লাসিফিকেশন নাই, অটোনমাস গুলা, পেট্রো বাংলা, বিডা, বেবজা অর হোয়াটএভার, বাংলাদেশ ব্যাংক, এই প্রত্যেকটা চাকরিকে ভাইয়া আপনারা একটা ক্লাসিফিকেশন লিখবেন। লেখেন 0 টাকার থেকে 10,000 টাকা স্যালারি, লেখেন প্রথম রোতে, লেখেন 0 টাকা, নতুন কাগজ না, নতুন একটা কাগজ নেন, 0 টাকা থেকে 10,000 টাকা স্যালারি। তারপরের রোতে কি হবে, 10,001 থেকে 20,000, লেখেন 10,001 থেকে 20,000, ঠিক আছে। তারপরের রোতে কি হবে বলেন, তারপরের রোতে কি হবে, 2001 থেকে 30,000। এইরকম করে 60,000 পর্যন্ত লেখেন। তারপর লিখবেন 60,000 থেকে 60,001 থেকে 1 লাখ, লেখেন জলদি, 1 মিনিটে লিখে ফেলেন, চট করে লিখে ফেলেন। ভাই লিখছেন? খুব দ্রুত লেখেন, উই আর অলরেডি প্ল্যানিং, উই আর অলরেডি মেকিং দ্য ক্যারিয়ার প্ল্যান। লেখেন দ্রুত লেখেন। লিখছেন? জি ভাইয়া। এবার এই বরাবর একটা দাগ দেন, একটা কলাম, এটাকে একটা কলাম বানান, একটা দাগ দেন, এগুলোর সামনে ডান পাশে একটা দাগ দেন, বুঝছেন? এবারে লিখেন সোশ্যাল স্ট্যাটাস, এটা একটা কলামে লিখবেন উপরে যেন এই প্রত্যেকটাকে আবার সোশ্যাল স্ট্যাটাসে মার্ক করবেন, এই জন্য, ঠিক আছে। এটা লিখবেন কলাম হেডার সোশ্যাল স্ট্যাটাস। লিখছেন? জি ভাইয়া। ওকে, সো এবার আপনারা বুঝতেই পারতেছেন আমরা যেটা করব। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা স্ক্রিনে দেখাইলে ভালো হতো, আমি ইচ্ছা করে দেখাচ্ছি না। সো এই মুহূর্তে আমরা কি করছি, একটা টেবিল বানাইছি, রাইট? তাই তো, স্যালারি রেঞ্জের টেবিল। রাইট।
স্যালারি এবং আর কি করছি এবং হচ্ছে আমরা সোশ্যাল স্ট্যাটাসের একটা টেবিল বানাইছি, তাই তো। এবার এটা আমরা তো বোঝা যায়। আমাদের জানা যত আর্নিং জিনিসগুলো আছে, ঠিক আছে, এই যে সোশ্যাল স্ট্যাটাসটা লিখছেন না, এটার সামনে আবার তিনটা জিনিস লেখেন। সোশ্যাল স্ট্যাটাসের সামনে আবার তিনটা জিনিস লেখেন। এক, খুবই কম, মোটামুটি, অনেক ভালো। লেখেন খুবই কম, মোটামুটি, অনেক ভালো। লিখছেন? জি ভাই লিখছি। তার মানে এবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের এবারে আপনারা যদি এটাকে টান দিয়ে মানে রো আর কলাম বরাবর দাগ দেন, দাগ দিয়ে এটাকে টেবিল বানায় ফেলেন। বুঝলেন? জি ভাইয়া। ওকে, আমি আজকে আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, বাট এই কাজটা করতে আপনার মিনিমাম 15 দিন লাগবে। স্পেন্ড দ্যাট 15 days। পড়ালেখা বাদ দিয়ে এই টেবিলটাকে বানায় নেবেন। আমি একটা এক্সাম্পল বলতেছি। আপনার আমার সবচেয়ে পরিচিত চাকরি হচ্ছে টিউশনি, তাই তো। আমরা কিন্তু চাকরি বলতে মিন করতেছি এনিথিং দ্যাট উইল গিভ আস মানি। Anything that will give us money, that is the career, right? That's our definition today, okay? Anything that will give us money in an honest way. Definitely, মানে এটা আমাদের এমন না যে মানে আমরা উল্টাপাল্টা কোনো চিন্তা করতেছি। ডিসেন্ট ওয়েতে বা আমরা অনেস্টলি যে টাকাগুলো ইনকাম করতে পারবো। সো গু পরিষ্কার করা কিন্তু অনেস্ট ওয়ে, এর মধ্যে কোনো দুর্নীতি নাই, ঠিক আছে। তো এবারে বলেন টিউশনি জায়গায়, টিউশনি কোন ঘরে যাবে বলেন তো? টিউশনি 0 থেকে 10,000। 0 থেকে 10,000। 0 থেকে 10,000, আর 0 থেকে 10,000 তিনটা ঘর আছে আবার, তাই না? সোশ্যাল স্ট্যাটাসে তিনটা ঘর আছে, কোন ঘরে পড়বে বলেন? খুবই কম। খুবই কম। খুবই কম, মোটামুটি লেভেল বা রাইট। আই ওয়ান্ট হিয়ার ইউর ক্ল্যাপ। সবাই একটু হাততালি দেন, মাইক্রোফোনটা কাছে নিয়ে একটু হাততালি দেন, মাইক্রোফোনটা হাতে নিয়ে একটু হাততালি দেন। বিকজ এই যে এই জিনিসটা আপনারা আইডেন্টিফাই করতে পারছেন যে টিউশনি 10,000 টাকা স্যালারি হবে এবং কি হাততালি শুনতে চাই, হাততালিগুলো শুনতে চাই। মাইক্রোফোনের কাছে নিয়ে একটু হাততালি দেন। I'm not joking. হাততালি দেন ভাই। We are already in our career plan ভাই। We are doing our career plan. So it's a success, আপনারা বুঝতে পারছেন। রাইট, নাও আই ক্যান হিয়ার ইউর ক্ল্যাপস। তো খেয়াল করে দেখেন, এবারে ভাই আপনারা বিসিএস কে কোন কোন ঘরে ফেলবেন বলেন? বিসিএস কে কোন ঘরে ফেলবেন? 30 থেকে 40। ওকে, কোন ঘর? একটা তো বললেন, আর একটা ঘর মানে তো দুইটা কলাম, দুইটা রো কলাম বলতে হবে। সোশ্যাল স্ট্যাটাস অনেক ভালো। খুবই ভালো। খুব ভালো, খুব ভালো। ওখানে লেখেন বিসিএস লেখেন। না, বিসিএস এর স্যালারি 30 থেকে 40 এর বেশি ধরতে পারেন, 40 প্লাস ধরেন, 40 থেকে 50 ধরেন, 78,000। 40 থেকে 50 ধরেন, 40 থেকে 50, আর সোশ্যাল স্ট্যাটাস অনেক ভালো এরকম ধরেন। আচ্ছা। এখন মোটামুটি প্রচুর বোনাস টোনাস আছে তো, হ্যাঁ, এক একজনের কাছে হইতে পারে, কারোর জন্য মোটামুটিও হইতে পারে। এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে, এটা সবার একই হবে না। ওকে ফাইন ভাই, আপনারা মোটামুটি আইডিয়াটা বুঝতে পারছেন? জি ভাই এখন একটা কথা বলি, আমি আপনাদেরকে সরি, মানে আপনারা কেউ অফেন্ডেড ফিল করেন না। আপনাদের এখানে অনেকে হয়তো একই রকম ভাবে প্রাইমারি স্কুলের সার্কুলারের কথা বলে নাক ছিটকাবেন, ভাই এই চাকরি আমি করব, ঠিক আছে। হ্যাঁ, যার বাসায় নিভা আছে, আল্লাহর রাস্তে আপনি একটু মাইক্রোফোনটা মিউট করেন। সো ভাইয়া, আপনারা আইডিয়াটা বুঝতে পারছেন? এই টেবিলের আইডিয়াটা বুঝতে পারছেন যেখানে ছিলাম? এবার আমাকে একটা জিনিস বলেন, প্রাইমারি স্কুলের চাকরি এখানে কোন জায়গায় পড়বে? প্রাইমারি শিক্ষকতা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা এই জায়গায় কোন ঘরে পড়বে? 10 থেকে 20,000। 20 থেকে 30 20 থেকে 30,000। সোশ্যাল স্ট্যাটাস মোটামুটি। মোটামুটি। ওকে, আপনারা যারা উল্টাপাল্টা বলতেছেন, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে জয়েন করলে 20 থেকে 30,000 টাকা পাওয়া যায় না, 10 থেকে 20,000 টাকা ক্যাটাগরিতে এটা পড়বে, ঠিক আছে। এখন সর্বসাকুল্যে 15, 16, 17,000 টাকা হইতে পারে। এন্ড ইউর ফাকিং শিট, আবার আর্গুমেন্ট করতেছে নতুন পে স্কেল করতেছে। ইউ শিট ফাকিং শিট, তোমার নতুন পে স্কেল হইছে? আর ইউ টকিং অ্যাবাউট ফিউচার? Are we talking about future? Standing today the 8 May, we are talking about 8 May. হ্যাঁ, we are not talking about future. Right now ওটার স্যালারি হচ্ছে ধরেন 15 থেকে হাইয়েস্ট 17,000 টাকা, এর আশেপাশে আর কি। এবং সম্মান কেমন বলেন? এখানে সোশ্যাল স্ট্যাটাস কেমন? মোটামুটি ভালো। মোটামুটি হইতে পারে। রাইট রাইট ভাই, আমার মোটামুটি আপনাদের সাথে এই রিলেটেড আলোচনা শেষ। যেটা আমি বলতে চাচ্ছি ভাই, আপনি আপনার পরিচিত যতগুলা চাকরি আছে এরকম করে ক্লাসিফাই করে এই টেবিলটা একটা এক্সেলে বানাইতে পারেন, কাগজ কলমে বানাইতে পারেন, হোয়াট এভার। প্রিপেয়ার দিস ফার্স্ট, দিস ইজ ইউর ফার্স্ট স্টেপ টু প্ল্যান ইউর ক্যারিয়ার। ভাই এবার খেয়াল করেন, আপনি এবারে মিলাবেন কিসের সাথে? আসেন, জাস্ট গো ব্যাক টু দ্য প্রিভিয়াস স্লাইড।
ভাই এবার আপনি চিন্তা করবেন, আপনি যেই অবস্থায় আছেন, আপনার একাডেমিক রেজাল্ট এবং নলেজ, ভাই একটা সহজ কথা বলি, আপনারা যারা স্কুল কলেজে ভালো মতো পড়াশোনা করেন নাই বা করতে পারেন নাই, আপনার অনেক চ্যালেঞ্জ থাকতে পারে, বাট দ্যাটস দ্য রিয়েলিটি, আপনার কিন্তু সেম নলেজটা নাই। আপনার ফ্রেন্ড যে আপনার সাথে একই ভার্সিটিতে পড়ছে, সে অনেক ভালো পড়াশোনা করছে, তার সিজিপিএ 3.7 আর আপনার সিজিপিএ 2.7, ডেফিনেটলি আপনি দুইজন একই রকম পড়াশোনা করেন নাই, আপনার হিউজ নলেজ গ্যাপ আছে। এবং এটাকে তাড়াতাড়ি করে একসেপ্ট করেন, যতদিন না পর্যন্ত এগুলো একসেপ্ট না করবেন ততদিন পর্যন্ত আপনার হোগায় বাস, হাতে কি বলেন, হারিকেন। হারিকেন, রাইট। হ্যারিকেন, আপনি যে হ্যারিকেন। মনে করতেছেন আপনার হ্যারিকেন ভাই। ফ্রেন্ড যে অনার্সে ভার্সিটিতে 3.7 পাইছে, প্রতিদিন পড়াশোনা করছে, ঠিক আছে, ও যে চাকরির প্রিপারেশন নিচ্ছে এবং আপনিও সেম চাকরির প্রিপারেশন নিচ্ছেন, আপনি প্রতিদিন একটু একটু করে নিজের পাছার মধ্যে বাস ভরতেছেন, বিকজ আপনি অনেক পিছিয়ে আছেন ওর চেয়ে, বাট আপনি সেটা একসেপ্ট করতেছেন না। ভাই আবারও বলতেছি, যারা এক্সেপশন হইতে চান, ডেফিনেটলি দেয়ার আর এক্সেপশন, বাট ওই এক্সেপশন হওয়ার জন্য আপনার লাগবে কি বলেন, ওই এক্সেপশন হওয়ার জন্য আপনার ফ্যামিলি কন্ডিশন, রেসপন্সিবিলিটি এইগুলো থাকা যাবে না, তখন আপনি একাডেমিক রেজাল্টটা তো ওভারকাম করতে পারবেন। বাট ভাইয়া বি প্র্যাকটিক্যাল। এই জন্যই বলছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আপনার যদি এক্সেপশন হওয়ার মতো লাক্সারি থাকে, আপনি ট্রাই করতে পারেন, অথবা আপনি যদি এক্সট্রা অর্ডিনারি মেধাবী হন, ইউ ক্যান ট্রাই। আদার দ্যান দিস, আপনার প্রথম কাজ হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং এর টু ফাইন্ড আউট ইউর এন্ট্রি পয়েন্ট। আপনার এতক্ষণ আলোচনার কথাটা ধরতে পারছেন, উই আর সার্চিং ফর এন্ট্রি পয়েন্ট, যেখানে আমি সামহাও একটা চাকরিতে ঢুকতে পারবো, টু আর্ন মাই ব্রেড এন্ড বাটার। এই টেবিলটার কাজ বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। মানে জি ভাই। তো নিজেকে ভাইয়া জাজ করে ওইখানে হ্যালো রান ভাইয়া, করা। কথা শোনা যাচ্ছে না। আপনি আগে বের করবেন এর মধ্যে কোন চাকরিটার জন্য আপনার বর্তমান কোয়ালিটি এবং সিচুয়েশন। আবারও খেয়াল করেন, বর্তমান কোয়ালিটি মানে এই জায়গায় কোন নাম্বার পয়েন্টটা বলেন তো? এই স্ক্রিনে কত নাম্বার পয়েন্ট আপনার কোয়ালিটি ইন্ডিকেট করে? নলেজ, নলেজ 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট। নাম্বার আপনার এই মুহূর্তের কোয়ালিটি এবং ফ্যামিলি কন্ডিশন আপনাকে কোন ধরনের জবের জন্য আপনাকে এই মুহূর্তে অ্যালাউ করতেছে, ইমিডিয়েটলি ঢোকার জন্য অ্যালাউ করতেছে, ক্লিয়ার? ইমিডিয়েটলি ভাইয়া, হ্যাঁ ইমিডিয়েটলি ঢোকার জন্য কোনটা অ্যালাউ করতেছে, ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? জি ভাইয়া। ফাইন্ড আউট দ্যাট জব, ফাইন্ড আউট দ্যাট জব। এটা প্রাইমারি চাকরি হইতে পারে, হাই স্কুলের চাকরি হইতে পারে, কেরানির চাকরি হইতে পারে, ঠেলাগাড়ি ঠেলার চাকরি হইতে পারে, রিক্সাওয়ালার চাকরি হইতে পারে, or whatever. Find out that job. That is your starting point, but that is not the end. আপনি এটা যদি বলেন যে ভাই আমার তো একাডেমিক রেজাল্ট তো খারাপ হয়েছে, জীবনে একবার খারাপ করছে দেখে কি সারা জীবন খারাপ করবো? না, ডেফিনেটলি না, ডেফিনেটলি না। আপনি যেন সারা জীবন খারাপ না করেন, এই জন্য এই উইকেন্ডে 3 দিনের বন্ধে বসে বসে আপনার সাথে এই আলোচনাগুলো করতেছি, ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। And জি ভাই। and this is social work, this is not my career, this is not my job. এইটা আমি সেবা করতেছি, ঠিক আছে, বাট চাকরি না। চাকরি হলে এটা আলটিমেটলি টাকা নিয়ে করাইতাম আপনাদেরকে দিয়ে, বুঝতে পারছি? তো ব্যাপারটা হচ্ছে আপনি এন্ট্রি পয়েন্টটা ফাইন্ড আউট করেন। এই এন্ট্রি পয়েন্ট হচ্ছে আপনার চাকরি শুরু করার জন্য, অনলি চাকরি শুরু করার জন্য, ক্লিয়ার? তো এই যে এতক্ষণ ধরে এই 2-3টা স্ক্রিনে যেই পরিমাণ সময় দিচ্ছিলাম, আপনি আমার পয়েন্টটা ধরতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এবারে খাতায় একটু লেখেন, খাতায় একটু লেখেন, আরো 2টা জিনিস বের করতে হবে। লেখেন, খাতায় একটু লেখেন, এখনই আমি কোন চাকরির জন্য প্রস্তুত, এখনই আমি কোন চাকরির জন্য প্রস্তুত। ট্রাই করলে 1-1.5 মাসের মধ্যে এমন চাকরি হয়ে যাবে। সেটা 1-1.5 মাস না হয় 6 মাসও লিখতে পারেন, যে ট্রাই করলে 6 মাসের মধ্যে হয়ে যাবে, এরকমটা লিখেন। এখনই আমি কোন চাকরির জন্য প্রস্তুত, ট্রাই করলে 6 মাসের মধ্যে হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1 লিখছেন? জি ভাই। এন্ড দেন দেখেন পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2, এর ঠিক উপরের ক্যাটাগরির চাকরি, এর ঠিক উপরের ক্যাটাগরির চাকরি, ইমিডিয়েট উপরে লেখেন, এর ঠিক ইমিডিয়েট উপরের ক্যাটাগরির চাকরি। ভাই এই যে এখনই ট্রাই করলে হয়ে যাবে, এটাই আমরা এতক্ষণ ধরে বের করলাম, তাই না? আমাদের এন্ট্রি পয়েন্ট, তাই তো? জি ভাই। ধরেন আপনি আইডেন্টিফাই করছেন এমন একটা চাকরি যার স্যালারি 25,000 টাকা, ঠিক আছে, আপনি অলরেডি এই মুহূর্তে এটার জন্য প্রস্তুত, ওকে? তাহলে তার ঠিক ইমিডিয়েট উপরের চাকরি কোনটা, কোনগুলা, কোনটা বা কোনগুলা? এটা বিসিএস। না ভাইয়া, না ভাইয়া, এই যে এই যে 30 থেকে আমরা তো 40 অলরেডি, রাইট, এক্স্যাক্টলি। আমি মনে করেন একটা 25,000 টাকা স্যালারি চাকরির জন্য এই মুহূর্তে প্রস্তুত, তাহলে তার থেকে ইমিডিয়েট উপরের স্যালারির ঘরটা হচ্ছে কত? 30 থেকে 40, তাই কি না? জি ভাইয়া। ঠিক আছে, ওইটাতে যাওয়ার জন্য আপনার কি কি জ্ঞান অর্জন করতে হবে সেটা একটা লিস্ট করতে হবে। লেখেন, এখানে লেখেন, ওইটার নিচে লেখেন। তার মানে এই লাইনটাকে কমপ্লিট করেন, তার থেকে ইমিডিয়েট উপরের জন্য চাকরি, ওটার জন্য কি কি পড়তে হবে
সেটা আপনাকে আবার একটু লিস্ট করতে হবে আজকের এই সেমিনারের পরে। দেখেন এটার জন্য কাঙ্ক্ষিত নলেজ বা এটার জন্য রিকোয়ার্ড নলেজ, ওকে লিখছেন ভাই, লিখছেন? জি ভাই। সবাই একটু কথা বলেন, আমি আপনাদের ভয়েস না শুনলে যে কোনো সময় সেমিনারটা করে বন্ধ করে চলে যাবো। হঠাৎ করে দেখবেন যে সেশন এন্ডেড, হোস্ট হ্যাজ এন্ডেড দ্য সেশন, আমি চলে যাবো যদি কথা না বলেন, ঠিক আছে? ওকে ভাই, তারপরে খেয়াল করেন এবং লেখেন এই নলেজ অর্জন করতে আপনার কতটুকু সময় লাগবে। লেখেন এই নলেজ অর্জন করতে আপনার কতটুকু সময় লাগবে, লিখছেন? হ্যাঁ, আপনাদেরকে নিয়ে লিটারালি ওয়ার্কশপ করতেছি, হাতে কলমে কিভাবে করা যায় সেটা বলতেছি। কথা যদি না বলেন, জি ভাই, ঠিক আছে? ভাই লিখছি। এবারে একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, এই যে কতটুকু নলেজ লাগবে আর কতটুকু সময় লাগবে, এই যে এতক্ষণ আলোচনা করলাম, বেসিক্যালি দ্যাট ইজ আওয়ার আউটকাম, যে কতটুকু সময় লাগবে। এখানে মনে করেন কারো সময় লাগবে 3 মাস, কারো সময় লাগবে 6 মাস, কারো লাগবে 1 বছর, কারো লাগবে 5 বছর। আপনি যদি দেখেন ওই সময়টুকু আপনার ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে, তাহলে আপনি ইমিডিয়েট যে চাকরিটা একটু আগে ভাগ করতে ধরছিলেন ওটা টার্গেট না করে তার পরেরটা টার্গেট করতে পারেন, রাইট? আমি কিভাবে বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। Every decision has to be practical. Career is not about fucking hard work. Career is not about fucking hard work. Career is all about planning. Because career আপনাকে কি দিবে? টাকা। যারা যারা বোকাচোদার মতো বলছেন 20 লাখ টাকা দিলেও গু পরিষ্কার করবেন না, ইউ আর ফাকিং অ্যাসহোল। গু পরিষ্কার করবেন, এরপরে 20 লাখ টাকা দিয়ে আরো 20টা লোক রাখবেন যে আপনাকে চারটা গায়ের গু পরিষ্কার করে দিবে, ক্লিয়ার? এরপরে আপনি কই যাবেন, ওই টাকা উড়াবেন, ঠিক আছে? সোসাইটির কেউ মনে রাখবেন আপনি একটু আগে গু পরিষ্কার করে আসছেন, ক্লিয়ার? এবং দেড় কি জানেন, ইউ উইল মেক ক্লাব লাইক গুলশান ক্লাব, লাইক বনানী ক্লাব, এবং সেটার নামই হবে গু পরিষ্কার করাদের ক্লাব, ঠিক আছে? ওইখানে মানুষ আবার টাকা দিয়ে মেম্বার হবে, কোটি কোটি টাকা মেম্বার হবে। ইউ ক্যান সেল ইউর পি ইভেন, ঠিক আছে? তো বেচতে পারবেন। দেখবেন ওইখানে মানুষ আপনার পাও দেওয়া পানি খাওয়ার জন্য লাইন দিচ্ছে, বাবা মারা সবাই বলতেছে এই যদি একটু ওনার পাও দেওয়া পানি খেয়ে ওনার মধ্যে গু পরিষ্কার করলেও তো পারস, ঠিক আছে? তো আমি যে কথাগুলো বলতেছি জিনিসগুলো আপনার কাছে হাস্যকর মনে হইতে পারে, বাট দিস ইজ হাউ ক্যারিয়ার ওয়ার্কস, ওকে ভাই? আসেন পরের আবার একটা আগাই, ঠিক আছে? হ্যাঁ, আমরা অলরেডি কোথায় আছি এবার আপনি বুঝতে পারছেন ভাই আপনার কেমন চাকরি টার্গেট করা উচিত। আপনার জি ভাই। অবশ্যই চাকরি টার্গেট করা উচিত আপনার বর্তমান জ্ঞান কতটুকু আছে তার উপরে, এবং তার ঠিক কতটুকু ইমিডিয়েট সময় উপরের লাগবে? চাকরিটার জন্য জ্ঞান অর্জন করতে আপনার কতটুকু সময় লাগবে। এর বাইরে আপনি যদি আবেগী হয়ে আপনার কোন কাজিন কোন চাকরি করে, আপনার কোন ফ্রেন্ড কোন চাকরি চেষ্টা করতেছে, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে না বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, এইসব চিন্তা করে ক্যারিয়ারের চাকরি টার্গেট করেন, ইউ আর ইন বিগ ট্রাবল ভাইয়া, ঠিক আছে? কেয়ামত চলে আসবে, আপনার চাকরি হবে না। আপনি ক্যারিয়ারের মানে আপনার ক্যারিয়ারে কোনো ডেস্টিনেশন নাই, আপনি আজীবন প্রিপারেশন নিতে থাকবেন, এন্ড ইউ উইল স্টেইং ইন দ্য স্লামস অফ ঢাকা অর সামওয়্যার এলস। বুঝতে পারছি? আপনার ভবিষ্যৎ তখন ইয়াবা খাওয়া, ঠিক আছে? এছাড়া কোনো গতি নাই। আমি কি ভাই ক্লিয়ার করতে পারছি? জি ভাইয়া। তো বি ভাই, জি প্র্যাকটিক্যাল, ভাই। বি প্র্যাকটিক্যাল, বি রেশনাল, যৌক্তিক ভাবে ক্যারিয়ার প্ল্যান করেন। জি ভাই, শুনতে তো পাচ্ছি। এই স্ক্রিনে যে নামগুলো দেখেন ভেরি লুক্রেটিভ নেমস, এগুলোর পিছনে ভাই ছুটেন না, ক্লিয়ার? আপনি অলরেডি ভয়ঙ্কর মানে ট্রাভেলের মধ্যে আসছেন, ওকে? ভয়ঙ্কর বিপদে অলরেডি আসছেন, কি বলছি ভাই বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। তো আজকের পরে আপনি 2-3 দিন সময় দেন, আপনি মোটামুটি যতগুলা চাকরির ব্যাপারে জানেন সেগুলা প্রথমত লিস্ট করেন, 1 2 3 4 5 এরকম করে করে হয়তো আপনার 100 চাকরি আসবে, তাই না? বুঝতে পারছেন? জি ভাই। সেই 100 চাকরিকে এভাবে করে সাজান, ওকে? কি বলছি বুঝছেন ভাই? আচ্ছা। এখন এই 100 চাকরিকে একটা টেবিলে জি ভাই। সাজানো কঠিন হবে, তাই কি না? হ্যাঁ, জি ভাই। জি তো বেটার আপনি আলাদা আলাদা পৃষ্ঠা নেন। কিভাবে পৃষ্ঠা নেবেন? 10 থেকে 20,000 টাকার চাকরি, আর পাশে লিখে রাখবেন কি সোশ্যাল স্ট্যাটাস কম। 10 থেকে 20,000 টাকার চাকরি, সোশ্যাল স্ট্যাটাস মাঝামাঝি, মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আপনি 3টা করে কাগজ হইতে পারে, এইটা স্ট্যাপলার করে রাখা দিবেন ভাই, দিস ইজ ইউর বাইবেল ফর ইউর ক্যারিয়ার প্ল্যান, ওকে? এটাই আপনার প্ল্যানিং। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই। এইটা এভাবে করে আপনি ফার্স্টে 100 চাকরিকে ক্লাসিফাই করেন, এরপরে ডেফিনেটলি এখান থেকে অনেকগুলো পাতা ফেলে দেওয়া হবে। কোন পাতাগুলো? যেগুলো আপনার ইমিডিয়েট যে কোয়ালিটি আপনার আছে তার চেয়েও নিচে, রাইট? ওগুলো তো আপনার রেখে লাভ নেই, দরকার আছে ওগুলা? দরকার নেই তো। যেমন ধরেন যে গু পরিষ্কার করা চাকরিটাই যদি বলি, স্যালারি দেখা যাবে 10,000 টাকা, সোশ্যাল স্ট্যাটাস একদম কম। আপনি যে এটা আমার কোয়ালিটিতেই পড়ে না, বাদ দিয়ে দেন। আবার অনেক চাকরি আছে যেগুলো তো আপনি 100টা লিস্টে রাখবেনই না, তাই না? যেমন এটা কি আপনি রাখবেন না, তাই কি না? জি ভাই। তো এটাই এটাই
আই রিপিট, আল্লাহ না করুক কোনোদিন যদি এরা এরা বিদ্রোহ করে, তাইলে বুঝতে পারবেন সোসাইটিতে প্রত্যেক শ্রমের মর্যাদা আপনারা রচনা করে আসছেন না ছোটবেলায়। হ্যাঁ পড়ছি। জি সবাই আমার সাথে আমার কণ্ঠে কণ্ঠ মিলে একসাথে বলেন, বাল পড়ছি বলেন। ভালো বলেন না করছি কেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে। and that's where we are lacking, ঠিক আছে। রিকশাওয়ালা থেকে শুরু করে ক্লিনার কাউকে আমরা রেসপেক্ট করি না। আমি বলতেছি না যে আপনি তারা একদম চুমা দিবেন প্রতিদিন, বাট উই ডোন্ট রেসপেক্ট দ্য জবস, ঠিক আছে। এটাই সমস্যা। ওকে চলেন আবার একটু পড়াশোনায় ব্যাক করি। আচ্ছা তো ভাই এই স্ক্রিনে এতক্ষণ ধরে এই প্রথম লাইন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এই যে বলছি যে স্টার্ট উইথ 10,000 স্যালারি, বাট এটা চাকরি স্টার্ট করতে বলি না, কি স্টার্ট করতে বলছিলাম? ক্যারিয়ার প্ল্যান, ওকে। বাট ডোন্ট জয়েন। তো এবার আপনি চিন্তা করেন জয়েন সামওয়্যার, এই সামওয়্যারটা কোনটা? এই সামওয়্যারটা কোনটা বলেন? এটা হ্যাঁ, আমি immediate সামওয়্যার জন্য প্রস্তুত। এক্স্যাক্টলি, পারফেক্ট অ্যান্সার, রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনি এই মুহূর্তে যেটার জন্য ইমিডিয়েটলি প্রস্তুত, ক্লিয়ার? কি ভাইয়া? ইমিডিয়েটলি আপনি যেটার জন্য ইমিডিয়েটলি প্রস্তুত সেটার জন্য জয়েন সামওয়্যার। এরপরে 3 নাম্বার প্রিপেয়ার ফর মোর। ভাই আপনি শুরু করতে পারেন হয়তো 22,000 টাকা স্যালারি দিয়ে, বাট আপনি তো সেখানেই শেষ করবেন না, করবেন? না ভাইয়া। এবার আপনি যদি বুঝতে পারেন জীবনে বহুত ফাঁকি মেরে আসছেন, বহুত কিছু করে আসছেন, যেই বালগুলো আগে ফালান না ওই বালগুলো তো এখন ফালাইতে হবে, তাই কি না? হুম? জি ভাইয়া। ভাই আপনার যে ফ্রেন্ডটা স্কুল কলেজ ভার্সিটিতে প্রতিদিন পড়াশোনা করছে, এসএসসি তে ভালো পড়ালেখা করছে, আপনিও জিপিএ 5 পেয়েছেন, সেও জিপিএ 5 পেয়েছে, বাট ইউ নো দ্য ডিফারেন্স, রাইট? তাই কি জি না? ভাইয়া। এই জি ডিফারেন্স ভাইয়া। গুলো ধরা পড়ছে কোথায় এসে বলেন? এই ডিফারেন্স গুলো ধরা পড়ছে কোথায়? চাকরির বাজারে। প্র্যাকটিক্যালে ইউনিভার্সিটি রেজাল্টে, চাকরির বাজারে এসে Admission-এ। ধরা পড়তেছে, রাইট। এখন ভাই আপনার যেটা করতে হবে, আপনাকে এই টাইম গুলা দিতে হবে, বাট দেয়ার ইজ এ ভেরি লেস চান্স আপনি তাকে কোনোদিন ধরতে পারবেন। বাট লিস্ট ট্রাই করেন, ফলো হিম নাও, ফলো হান নাও, ঠিক আছে। ওই সময় তো তাকে ফলো করা হয় নাই, বাট লিস্ট এখন তার ফলো করবেন কোথায়? সে যা করে তাই না, সময় দেয়াতে তাকে একটু ফলো করেন এবার, হ্যাঁ। আপনি যদি তাকে ছাড়িয়ে যেতে চান তাহলে আপনাকে তার চেয়ে বেশি সময় এখন দিতে হবে। কেন কেন বলেন? ভাইয়া সে আমার থেকে অলরেডি আগে আছে। ওকে, ব্যাপারটা বলি ভাইয়া, লেটস গেট ব্যাক টু ইনভেস্টমেন্ট, হ্যাঁ। 10,000 টাকা, 10,000 টাকা আসলে বেশি ছোট হয়ে যায় ইনভেস্ট করার জন্য। 10,000 টাকা ইনভেস্ট করবে খয়রাতিরা, উই আর নট খয়রাতি হেয়ার। তো 1 লাখ টাকা অ্যাটলিস্ট চিন্তা করি, লাখ 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 শুনতেও ভালো শোনায়, যদিও 1 লাখ টাকারও এখন গরিব, মানে এরা এখনো 1 লাখ টাকা নিয়ে যারা কথা বলে তারাও এখনো ভিক্ষুক হয়ে গেছে, ওই লেভেলে আমরা চলে আসছি। ইনফ্লেশন এন্ড অন্যান্য জিনিসপত্রের যে অবস্থা, ধরেন 1 লাখ টাকা ব্যাংকে যে 5 বছর রাখবে আর যে 1 বছর রাখবে, দুজন কি সেম টাকা পাবে? ভাইয়া। ভাইয়া আপনি আজকে 1 লাখ টাকা ব্যাংকে রাখলেন, হোপফুলি আপনি এটার ইন্টারেস্ট রেট কত হবে? আপনি ধরে নিতে পারেন, ধরেন আপনি ধরেন 5% 6% 7%। পাইলেন, তাই না? ধরেন 5% 6% পাইলেন, বাট যে 1 লাখ টাকা আজ থেকে 5 বছর আগে রাখছিল, ওর এই 1 লাখ টাকা কি অলরেডি 5 বছরে 1 লাখ টাকার চেয়ে বেশি হয়েছে না? ভ্যালু কমবে। হয়েছে, বাট আপনি আলটিমেটলি তাহলে ওরে আর জীবনও ধরতে পারবেন না। তা আপনার যে ফ্রেন্ড গত 5 বছর 6 বছর ধরে পড়ালেখা করে আসতেছে, ইনভেস্ট করে আসতেছে, কি কি ইনভেস্ট করতেছে তার সময়, ওরে আপনি আর জীবনও ধরতে পারবেন না। সো বেটার ওর সাথে কম্পিটিশনে যায়েন না, ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছি? এই কম্পিটিশন থেকে যখন আস্তে করে বের হয়ে যাবেন, দেন ইউ আর অন দ্য ট্র্যাক, ঠিক আছে। আর কারোর সাথে ক্যারিয়ার নিয়ে কম্পেয়ার করতে যায়েন না, ঠিক আছে। অ্যাটলিস্ট এন্ট্রি লেভেল নিয়ে আপনি আপনার পজিশন অনুযায়ী, আপনার প্রস্তুতি, আপনার অবস্থা বুঝে চিন্তা করেন, এবং সেই অনুযায়ী আপনি আরেকটা জিনিস বুঝে নেন। ওই যে ভাইয়া কাগজটা বানাইছেন না, ওই কাগজে আরেকটা জিনিস আইডেন্টিফাই করবেন, আপনার পক্ষে সর্বোচ্চ কোন লেভেল পর্যন্ত যাওয়া সম্ভব। এন্ট্রি, আবারও বলতেছি এন্ট্রি, কিন্তু যে আপনি এখন একটা চাকরিতে ঢুকলেন, আপনারা যদি এখনো 2-3 বছর টাইম আছে জব সুইচ করার, আছে না? 2-3-4 বছর 5 বছর টাইম আছে না জব সুইচ করার? জি ভাইয়া। তো এন্ট্রি লেভেলে আর কোন, আবারও বলছি ভাই, আমরা কিন্তু আজকে আলোচনা করতেছি অনলি এন্ট্রি নিয়ে, চাকরিতে ঢোকা নিয়ে, নট দ্য লং রান, ঠিক আছে। তো আপনি ওখানে দেখেন যে আরো যদি 2-3 বছর, একটা যে বলছি না, দেখেন জয়েন সামওয়্যার এর পরে কি প্রিপেয়ার ফর মোর, আরো আপনি কোন কোন জিনিসগুলোর জন্য প্রিপারেশন নিতে পারেন, ক্লিয়ার? জি ভাইয়া। তাই তো ভাই, এবার প্রিপারেশন কিভাবে নিবেন? আপনি যে ইমিডিয়েট লেভেলটায় ঢুকতে পারেন, তার প্রথম ওইখানে ঢোকার পরে কাজ কি? ওইখানে ঢোকার পরে কাজ হচ্ছে তার ঠিক উপরের লেভেলটার প্রিপারেশন নিবেন, ক্লিয়ার? জি ভাইয়া। ওই প্রিপারেশন হয়ে গেলে কি করবেন? তার ঠিক তার ইমিডিয়েট উপরের লেভেলটার প্রিপারেশন নিবেন, তাই তো? বুঝতে পারতেছেন? জি ভাইয়া। এবং এই জন্যই দেখবেন চাকরি বাকরির যত ছবি দেখেন, সেখানে একটা মইয়ের ছবি দেখা বা একটা গ্রোথের ছবি দেখা, তাই না? এই যে এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, কাইন্ড অফ ধাপে ধাপে উপরে উঠবে, তাই না? জি ভাইয়া। তো ভাই এরকম ধাপে 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 চিন্তা করেন, ধাপে ধাপে চিন্তা করেন, ঠিক আছে।
ভাই, আমি কি বুঝতে পারছি? টোটাল জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছেন? হ্যাঁ, জি ভাই। আপনি যদি দেখেন আপনার পক্ষে সর্বোচ্চ 50,000 টাকা স্যালারির যে চাকরিগুলো আছে ওইগুলো টার্গেট করা সম্ভব, তাইলে হাইয়েস্ট ওটার জন্য ট্রাই করবেন, এর চেয়ে বেশি চিন্তা এখন করতে যায়েন না। ঠিক আছে? তো আবারও বলি ভাইয়া, মাথার থেকে বিসিএস এর চিন্তা ঝেড়ে ফেলে দেন। যদি আপনি অলরেডি ওই অবস্থায় না থাকেন, আপনার পজিশন যদি ইমিডিয়েটলি বিসিএস এর চাকরি হওয়ার মতো লেভেলে থাকে ডিপেন্ডিং অন ইউর নলেজ, তাহলে ওই চিন্তা করবেন, আদারওয়াইজ ফরগেট বিসিএস। আপনি ওই লেভেলে কখন যাবেন? কোন একটা চাকরি বাকরিতে ঢুকেন, আগে একটা কিছু এনশিওর হোক, তারপরে আস্তে আস্তে করে প্রিপারেশন আগাবেন। ক্লিয়ার? তো ভাইয়া, এতক্ষণ যে এত সময় ব্যয় করলাম, আমি কি কিছু বুঝতে পারছি? বুঝাইতে পারছেন? এই পয়েন্টে কয়জন একমত? এই জায়গাটা কয়জন একমত সেটা বলেন। একমত ভাইয়া। একমত ভাই, একমত। এইটা আবারও বলি, স্টার্টিং পয়েন্ট এক একজনের জন্য এক এক রকম হবে। কারোর জন্য বিসিএস তো হবে একদম ইমিডিয়েটলি বিসিএস, কারোর জন্য ইমিডিয়েট পয়েন্ট হবে হয়তো, তাই না? ঠিক আছে? হ্যাঁ হবে অনেকের জন্য। সো ভাইয়া, সবাই একটু কথা বলেন এবার, আদারওয়াইজ আই উইল এন্ড ইট হিয়ার। ওকে, সবাই একটু কথা বলেন। হ্যাঁ ভাইয়া। তো আপনারা এই পয়েন্ট পর্যন্ত বুঝতে পারছেন কয়জন? হাত জাগান। জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বলতেছি। বুঝতে পারছি ভাইয়া। এবারে একটু জানতে এগুলোর জন্য প্রিপারেশন কিভাবে নিব, ঠিক আছে? প্রিপারেশন কিভাবে নিব সেটা একটু আলোচনা করি। ওকে, এবারে আসেন টোটাল প্রিপারেশনটা আমাদের কিভাবে করা উচিত। তাই সহজ একটা কি জিনিস বলি, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিপেয়ার? পড়েন, আপনারা পড়েন। রাইট, এবারে আমি একটা, আপনারা সবাই চাকরি বাকরির প্রিপারেশন নিচ্ছেন তো? ঠিক আছে, কোন? সবাই তো একটু চাকরি বাকরির প্রিপারেশন নিচ্ছেন। তো একটা জিনিস বলি ভাই, সিম্পল জিনিস, স্টার্ট উইথ আইবিএ প্রিপারেশন। ঠিক আছে, একদম স্টার্ট উইথ আইবিএ প্রিপারেশন। আচ্ছা, আইবিএ প্রিপারেশন বলতে আসলে কি বোঝাচ্ছি? নট আইবিএ তে পরীক্ষা দেওয়ার আপনার দরকার নেই, আইবিএ অ্যাডমিশন কেটে দেই নাকি আপাতত? বুঝছিস, এদিকে কেটে দেই ওরা দিয়া, পরে ডিসেম্বরের দিকে একটা বাসা ভাড়া নেবো। বাসা ভাড়া নিয়ে পানি খেতে নিচে রেখে 2-3 মাসে ঠিক করে বলছি। বুঝছিস না? না, এগুলা সঞ্জয় না, মা নিয়ে থাকবো, ঢাকায় থাকবো, করে দেবো না। করে গেলে ওকে ভাই, আই এম সরি, কয়েকজনকে রিমুভ করে দিলাম সেশন থেকে, এই জন্য একটু দেরি হলো। ওকে, সবাই শুনতে পাচ্ছেন? আইবিএ প্রিপারেশন বলতে আমি যেন আইবিএ প্রিপারেশনটা মিন করতেছি না, আই এম মিনিং দ্য সাবজেক্টস। ওকে, সাবজেক্ট গুলো কি কি? ম্যাথ, ইংলিশ এবং অ্যানালাইটিক্যাল। ওকে, স্পেশালি ম্যাথ এবং ইংলিশ। আপনি বাংলাদেশে যেই চাকরির প্রিপারেশন নিতে যান না কেন, আপনাকে এই দুটা সাবজেক্টে বস হইতেই হবে। এই দুটা সাবজেক্টে ভালো না করতে পারলে বাজারে কোনো খাওয়া নাই। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? না ভাইয়া নাই। তো আপনাকে না ভাই। আলটিমেটলি এনি হাউ এই জন্য বলছি, এটা আলটিমেটলি আপনাকে এই প্রিপারেশন গুলোতে ফোকাস করাবে। ওকে, দ্যাটস ওয়াই আপনি আইবিএ প্রিপারেশন দিয়ে শুরু করবেন। বেসিক্যালি আইবিএ প্রিপারেশন বলতে আমি কি মিন করছি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখানে আইবিএ শব্দটা মেনশন করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আইবিএ প্রিপারেশনের জন্য এই দুটো সাবজেক্টে আসলে জ্ঞানতনা ভাবে প্রিপারেশন নিলে চলবে না, খুব ভালো প্রিপারেশন নিতে হবে। আপনারা অনেকে যেটা করেন, আপনারা প্রিপারেশন নেওয়ার সময় আসলে জিনিসগুলা মাথায় রাখেন না যে একটা সাবজেক্ট যখন পড়বো তখন ওই সাবজেক্ট খুব ভালোভাবে শিখে ফেলি, তো যত চাকরির ইন্টারভিউ দিব, যত জায়গায় পড়বো, এক প্রিপারেশনে কভার হয়ে যাবে। এইভাবে করে চিন্তা করবেন ভাইয়া। আইবিএ পরীক্ষার প্রশ্ন এমন আহামরি টাফ কিছু হয় না, বাট ওই যে আপনার ল্যাকিংস গুলো নিয়ে প্রশ্ন করে, দ্যাটস ওয়াই আপনি মনে করেন যে আসলে আমি তো পারি না। ঠিক আছে, তো আপনি যদি মনোযোগ দিয়ে প্রিপারেশন নেন, আইবিএ প্রিপারেশন আপনাকে বাংলাদেশের মানে 90% চাকরির ক্ষেত্রে এই দুটো সাবজেক্ট কমন পড়ে যাবে, এবং ওই প্রিপারেশন নিলে আপনি 90% চাকরির ম্যাথ আর ইংলিশের প্রিপারেশন আপনার হয়ে গেছে। ওকে, এবং এই প্রিপারেশনটা কেন আগে নিতে বলতেছে তার কারণটা খেয়াল করেন, নিচে ছোট লাইনটা পড়েন। এই প্রিপারেশনটা নিলে আপনার লাভ কি জানেন? লাভ হচ্ছে এটা, লাভটা কি বলেন, আউটকামটা কি বলেন? ম্যাথ আর ইংলিশে বস। নেক্সট স্ক্রিনে লেখা আছে, আইবিএ প্রিপারেশন নিচে ছোট করে লেখা আছে, দেখেন। তো যেটা হচ্ছে কি, আপনি আলটিমেটলি ভাইয়া একটা জিনিস খেয়াল করবেন। এবারে আরেকটু ব্যাক করি, আমি স্ক্রিনে একটু ব্যাক করবো। কেন? এই যে একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে বলি ভাই, একটা জিনিস খেয়াল করবেন। আপনি অনেক প্রিপারেশন নিচ্ছেন, যে আপনি যদি ইমিডিয়েট কোনো রিটার্ন না পান, ইমিডিয়েট রিটার্ন মিনস রেজাল্ট, আপনি না ডিপ্রেসড হয়ে যাবেন। আপনার কোনো জায়গায় কিছু হচ্ছে না, একটাও চাকরি হচ্ছে না, আপনি খুব ডিপ্রেসড হয়ে যাবেন, পড়ালেখার ইন্টারেস্টই নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? বাট যদি এমন হয় যে চাকরি হয়েছে, আপনি জয়েন করেন না, ইউ উইল গেট দ্য কনফিডেন্স যে ভাই ওকে, অ্যাটলিস্ট আমার চাকরি হয়েছে, আমি জয়েন করি নাই, ঠিক আছে,
আমার মনে হচ্ছে এর থেকে বেটার জব আমি আরো 1-2 মাস টাইম দিলে পাবো, বাট আপনি যদি ইমিডিয়েট কিছু রিটার্ন না পান আপনি হতাশ হয়ে যাবেন। দ্যাটস ওয়াই আপনি এই প্রিপারেশনটা যদি নেন আপনি অনেকগুলো চাকরির জন্য অলরেডি এলিজেবল হয়ে যাচ্ছেন। কি বলতে বুঝতে পারছেন? অ্যাট লিস্ট প্রাইভেট কর্পোরেট সেক্টরের জন্য আপনি যখন ওই ইন্টারভিউ গুলো দেন, ইন্টারভিউ গুলো দিলে কি হবে, আপনি যদি চাকরির অফার পান তাহলে তো অলরেডি আপনি কনফিডেন্স পাচ্ছেন, রাইট? যদি চাকরির অফার না পান তাহলে আপনার লাভ কি? লাভ বলেন তো? নিজেকে ইমপ্রুভ করা যাবে। আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন আপনার কোন কোন জায়গায় সমস্যা আছে, কেন আপনার চাকরিগুলো হচ্ছে না, বা আপনার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, বুঝতে পারছেন? অ্যাটলিস্ট ওই জিনিসগুলো আপনি ক্লিয়ার হইতে পারবেন যে আপনার এই জায়গাগুলোতে ইমপ্রুভ করা দরকার। ক্লিয়ার? সো আপনার আসলে ইমিডিয়েট পার্টিসিপেশনটা খুব দরকার, ঠিক আছে? এইটার জন্য আপনি আইবিএ প্রিপারেশনটা সবার আগে নেবেন, নিয়ে ইন্টারভিউ দেওয়া শুরু করে দিবেন। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? যদি এমন হয় এটা করতে গিয়ে আপনি এমবিএ তে চান্স পেয়ে গেছেন, তাহলে এমবিএ তে চান্স পেয়ে পরদিন থেকে রাস্তায় গিয়ে ভিক্ষা করা শুরু করবেন যে গিভ মি দ্য জব, গিভ মি দ্য জব। অ্যাটলিস্ট কি হবে, যদি জব না পান তাইলেও বুঝতে পারবেন যে পড়ালেখা তো জীবন অনেক করছি বাট আমার ল্যাকিংস গুলো আমি জানি না। তখন কি করবেন, ল্যাকিংস জেনে জেনে পড়াশোনা করবেন। কি বলছি বুঝতে পারছেন? আপনারা খেয়াল করছেন আমি আমার ফেসবুক গ্রুপে একটা কথা সবসময় লিখি যে এর বেটার কোর্স অনেক পাবেন বাট ইফিশিয়েন্ট কোর্স পাবেন না। কেন? বিকজ এই বয়সে আপনার না বই ধরে ধরে একদম মানে মুখস্থ করার কিছু নাই, আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ল্যাকিংস গুলা কি কি। আপনি ইংলিশে কি পারেন না, আপনি ম্যাথে কি পারেন না, হইতে পারে কিছুই পারেন না, তার মানে পুরোটাই ল্যাকিংস, বাট আপনাকে আলটিমেটলি ল্যাকিংস খুঁজে খুঁজে পড়াশোনা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আপনারা অনেকে করেন কি, নিজের ল্যাকিংস জানেন না, বছরের পর বছর ধরে রিভাইজ করতেছেন বই, আলটিমেটলি সাফল্য আসতেছে না। একই কথা, ভাইয়া আমি তো গত বছর পরীক্ষা দিচ্ছি, ভাইয়া তার আগের বছর দিচ্ছি, ভাইয়া আমি সব পারি, 2-3 মাসের জন্য চান্স পাই না। কিছুদিন আগে আমাকে একজন মেসেজ পাঠিয়েছে আমি 2-3 মাসের জন্য চান্স পাই না। আমি বললাম হাউ ডু ইউ নো দ্যাট, তুমি 2-3 মাসের জন্য চান্স পাও না? ভাইয়া ধারণা করতেছি। তো ধারণার গোষ্ঠী গিলাই বেটা, তুই জানোস, তুই খাতা দেখছোস, তুই বল তোর কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, এটা করতে পারে না। ভাই আমার ইংলিশে, আরে বেটা ইংলিশে ল্যাকিংস মানে কি? তুই ইংলিশ পারস না? তুই বল তোর স্পেসিফিক কোন কোন টপিকে ল্যাকিংস আছে। আমার পয়েন্টটা ভাই বুঝতে পারছেন? So you need to be specific, okay? If someone asks about your figure, you cannot tell আমি একটু মোটা, আমি একটু চিকনা। They are asking about your figure. There is definitely a way to answer this. খুঁজে বের করেন। ডাক্তারের কাছে গেলে নিজের ওয়েট বলবেন, ঠিক আছে? আপনি যে আর্মির পরীক্ষা দিতে যান সেখানে নিজের হাইট টাইট যা বলা লাগে এগুলো বলবেন। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা তো দেখলেই বুঝতেছে আপনি কতটুক মোটা কতটুক চিকনা, বুঝতেছে না? দেন স্টিল দে আর আস্কিং ফর ইনফরমেশন। ক্লিয়ার? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করতেছে আপনার আন্ডার গ্রাজুয়েশনের রেজাল্ট কেমন। ইউ ফাকিং শিট, ইউ আর অ্যানসারিং স্যার আমার আন্ডার গ্রাজুয়েশনের রেজাল্টটা তো একটু খারাপ। তোর গোষ্ঠী গেলে একটু খারাপ কি জিনিস? আই এম আস্কিং অ্যাবাউট দ্য রেজাল্ট। তোর খারাপ তো আমি সার্টিফিকেট এমনি দেখতে পাবো, তুই রেজাল্ট বল। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট ভাইয়া? You have to be that much specific to improve yourself. আমি কি ভাই বুঝতে পারছি? পিন পয়েন্ট করতে হবে আপনাকে যে আমার এই জায়গায় আমি পারি না, এই জায়গাটা আমি দুর্বল, আমি ম্যাথের স্পেসিফিক এই জিনিস পারি না, আমি ক্লাস 6 পর্যন্ত পারি, ক্লাস 7 এর ম্যাথ পারি না, আমি ক্লাস 7 পারি, 8 পারি না, আমি ক্লাস 8 এর ম্যাথ পারি, খালি জ্যামিতি গুলা পারি না। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? And this is called preparation, okay? ঠিক আছে? হ্যাঁ, এইটা এরকম স্পেসিফিক নিজের প্রিপারেশনের ব্যাপারে জানতে হবে। আপনি যে আইবিএ প্রিপারেশনটা শুরুতে নেন আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, আপনার প্রিপারেশনের ধরনটাই পাল্টায় যাবে। ওকে, এবারে আসেন, আপনি আইবিএ প্রিপারেশন নিয়ে ফেলছেন, প্রাইভেট কয়েকটা সেক্টরে জব টবের ইন্টারভিউ দিচ্ছেন, কয়েকটা হচ্ছে বা হচ্ছে না, আর হোয়াট এভার। যদি না হয় তাহলে তো প্রথম কাজ হওয়ানো, তাই তো? আর যদি হয় তাহলে বুঝতে পারবেন এবার নেক্সট স্টেপ টার্গেট করেন। নেক্সট স্টেপ কি? ব্যাংক প্রিপারেশন নেন। ব্যাংক প্রিপারেশন বলতে আইবিএ প্রিপারেশনের সাথে যোগ হবে কি? শুধুমাত্র কি যোগ হবে বলেন? বাংলা এবং এবং বাংলা, রাইট, বাংলা এবং জেনারেল নলেজ। রাইট, বাংলাটা আমি এখানে রাখা হয় না, জেনারেল নলেজ। রাইট, সো আইবিএ প্রিপারেশন ইনক্রিমেন্টাল প্রসেস, আমি এখানে স্ক্রিনে যা দেখাচ্ছি। আইসিটি আছে। রাইট, আইসিটিও আছে। আসলে ওই আমাদের লং কোর্সে যা যা করি ওগুলা সবই আছে। তো আইবিএ প্রিপারেশনের সাথে আপনি যদি একটু এইগুলা যোগ করেন, ওই সাবজেক্ট গুলো নিজেরা জানেন অলরেডি, এগুলার আলোচনায় আনতেছি না, একটু থিওরিটিক্যাল ডিসকাশনে থাকতেছি, ওইগুলো যদি যোগ করে তাহলে আপনার মোটামুটি একটা ব্যাংক প্রিপারেশন হয়ে যাচ্ছে। এটা হয়ে গেলে আপনি কি কি এক্সেস পাচ্ছেন বলেন? ব্যাংকের পাশাপাশি আর কোথায় এক্সেস পাচ্ছেন বলেন? পেট্রো বাংলা, আপনারা যা যা টার্গেট করতে চান এগুলো সবই মোটামুটি হয়ে যাচ্ছে। রাইট, তাই তো? তো দেখেন আপনি অলমোস্ট 70-80% এই দিকটাকে যে লিস্ট করছেন সেই চাকরিগুলোর অলমোস্ট 70-80% কাভার হয়ে গেছে। রাইট,
জি ভাইয়া জি ভাইয়া তো এবার যদি ভাইয়া এমনটা হয় যে আপনার আলটিমেটলি আরো একটু ড্রিম আছে, আপনি অ্যাফোর্ড করতে পারেন, আপনি বিসিএস প্রিপারেশন নিতে পারেন। বিসিএস প্রিপারেশনে আরো অল্প স্বল্প কিছু যে গভর্নমেন্ট চাকরিগুলো বাকি থাকবে এগুলো হয়ে যাবে, তাই তো? জি ভাইয়া তো জি ভাইয়া। এই স্ক্রিনে যা যা বলতেছে এগুলো বোঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি এই জি স্লাইডটা ভাইয়া আমি আপনাদেরকে জি দিয়ে ভাইয়া দিব, এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আই থিংক প্ল্যানটা করতে পারবেন কিনা? জি জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো হ্যাঁ, জি ভাইয়া আগামী পারবো। আগামী পারবো। 2 দিনে তোমার কাজ হচ্ছে মোটামুটি প্রিপারেশন প্ল্যানটা গুছিয়ে ফেলানো, ঠিক আছে? তুমি যদি Okay, ভাইয়া। প্রিপারেশন প্ল্যানটাই গুছাইতে না পারো তাহলে এইসব বালের পড়ালেখা করে কোনো লাভ নেই। কি বলছি বুঝতে পারছেন? আপনি যদি জি আপনার ভাইয়া। ডেস্টিনেশন জি ভাইয়া। না জানেন তাহলে জার্নি শুরু করে কোনো লাভ নাই। আবার কোথায় শুরু করবেন, কোথায় থামবেন, কোন কোন স্টেশনে ব্রেক নেবেন প্রত্যেকটা জানতে হবে। বুঝতে পারছি ভাইয়া? জি দিস ভাইয়া। ইজ দ্য প্ল্যান, জি ভাইয়া। দিস ইজ দ্য ক্যারিয়ার প্ল্যান, ওকে? জি ভাইয়া। এবারে আসেন ভাই একটা জিনিস বলি, এই যে প্রাইভেট সেক্টর আছে না, এখানে যেটা বললাম যে প্রাইভেট কর্পোরেট জব, ভাই একটা যেই চাকরিগুলো বাংলাদেশে প্রচুর চাকরি আছে যেখানে আসলে প্রাইভেট কর্পোরেট সেক্টর আপনি প্রচুর ভালো করার সুযোগ আছে, প্রচুর প্রচুর মানে হিউজ অপরচুনিটিস। বাট আমরা তো ওই যে বললাম না, আমরা তো হচ্ছে মুভিটার নাম ভুলে গেছি। এটা হচ্ছে আপনার সত্যজিৎ রায়ের একটা মুভি, নামটা ভুলে গেলাম। ওইখানে দেখবেন একটা ছোট ক্লিপ ফেসবুকে খুব পপুলার হয়েছিল, একটা লোক চাকরি খুঁজতেছে, ওকে জিজ্ঞেস করে যে এই যে বাজারে আসছো দেখছো, ও বলছিল যে আমি তো ব্যবসা করব না, চাকরি করবো। তো বলছো তুমি তো ব্রাহ্মণের জাত, তুমি তো চাকরি করবে, চাকরি শুনলে না মানে ব্যবসা শুনলে নাক ছিটকাও, ঠিক আছে? এই বাজারে কত লাখ লাখ কোটি কোটি টাকা কেনা বেচা হয় তোমার কোনো ধারণাই নেই। তো যে ক্লিপসটা পাইলে দেখাইতাম। এর অপর সংখ্যা আমার মনে নাই, আমার এক্স্যাক্টলি মনে নাই, আমি নিজে মুভিটা দেখি নাই, ক্লিপসটা দেখছি। এনিওয়েজ অপুর সংসার প্রবাবলি না। এনিওয়েজ আসি। তো ভাই আপনাদের ব্যাপারটা হচ্ছে আপনারা কর্পোরেট সেক্টরে অ্যাটলিস্ট ট্রাই করেন। এছাড়া আসলে বাংলাদেশে এত এত সরকারি চাকরি খালি নাই। এইবার এই যে ভাই বারবার ব্যাক করতেছি বাংলাদেশের বর্তমান অবস্থায়, এই হচ্ছে সেই পয়েন্ট, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। আপনি এই মুহূর্তে সরকারি চাকরির প্ল্যান করে যদি বসে থাকেন, আবারও বলে দিই আই রিপিট ভাইয়া, কোথাও কোর্ট করতে যায় না, বাট আই রিপিট আগামী 2-3 বছর চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ থাকবে। ইফ ইউ অনলি ওয়েট ফর গভর্নমেন্ট জবস ইউ উইল বি ফাকড আপ ভেরি ব্রুটালি। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। বিকজ কম্পিটিশন বাড়ছে, শোনেন চাকরির সার্কুলার কম আসতেছে, তাই বলে কি পাশ করার হার বসে রয়েছে? ভার্সিটি গুলা থেকে কি পাশ করে মানুষের বেরোচ্ছে না? জি ভাইয়া বুঝতে পারছি। সো প্রতিদিন আপনার কম্পিটিশন বাড়তেছে। সো আপনি যদি শুধুমাত্র ওগুলোর জন্য বসে থাকেন ইউ উইল বি ফাকড আপ ভেরি ব্রুটালি এন্ড ইউ উইল বি রেপ, ঠিক আছে? ইউ উইল বি গ্যাং রেপ। কারা আপনাকে রেপ করবে বলেন? কম্পিটিটর। এক্স্যাক্টলি, কম্পিটিটর। রাইট রাইট, দ্য পারফেক্ট অ্যান্সার। তো এই জন্য ভাইয়া এই পরের স্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট, হাউ টু অ্যাপ্লাই। এটা বেসিক্যালি প্রাইভেট সেক্টরের জন্য। কাগজ কলম নেন। কাগজ কলম নিছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তো ভাইয়া খেয়াল করেন, আপনার প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের টপ 10টা ইন্ডাস্ট্রি খুঁজে বের করবেন। গুগলে সার্চ দিলেই পাবেন, চ্যাট জিপিটি তে জিজ্ঞেস করলেই বলে দিবে যে বাংলাদেশের প্রাইভেট মানে বাংলাদেশের 10টা টপ ইন্ডাস্ট্রি কি কি। ধরেন ফার্মাসিউটিক্যালস, গার্মেন্টস, ব্লা ব্লা ব্লা, এরকম। হ্যাঁ, ঠিক আছে? ব্যাংক, টেলিকম ওর হোয়াট এভার, এরকম 10টা ইন্ডাস্ট্রি, 10টা টপ ইন্ডাস্ট্রি কারা। ওকে ওকে ভাই খেয়াল করেন, এরপরের কাজটা হচ্ছে ওই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি লিখে সার্চ দিবেন যে টপ 10 যে ইন্ডাস্ট্রি বের করছেন। ধরেন আমি ফার্মাসিউটিক্যালস আপনার 1 নম্বরে আসছে, আপনি লিখবেন টপ 10 কোম্পানিজ ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এরকম করে আপনি যখন কোম্পানি সার্চ করবেন টোটাল কয়টা কোম্পানি আপনার হাতে আসবে? 10টা। 100 রাইট, এই 100টা কোম্পানি আপনার হাতে আসবে। 100টা কোম্পানির লিস্ট এক্সেল ফাইলে রাখবেন অথবা কাগজ কলমে রাখবেন ওর হোয়াট এভার। এরপরে আপনার কাজ কি জানেন? লিঙ্কডইনে গিয়ে নিজের একটা প্রোফাইল বানাবেন, একটা সিভি বানাবেন, ঠিক আছে? লিঙ্কডইন প্রোফাইল কেমনে বানাইতে হয় এটা কোথায় পাবেন? ইউটিউবে। এক্স্যাক্টলি, ইউটিউবে। রাইট, চ্যাট জিপিটি তে বলবেন আপনার টোটাল বায়োডাটা হাবিজাবি সব চ্যাট জিপিটি দিয়ে বলবেন, ঠিক আছে? সাজেস্ট মি এ প্রোফাইল ফর মাই লিঙ্কডইন। ও আপনাকে কিছু না কিছু সাজেস্ট করবে, ওই অনুযায়ী কপি কপি করে করে লিঙ্কডইনে নিজে সুন্দর প্রোফাইল বানায় ফেলবেন। ওকে, জি ভাইয়া। এইগুলা এই যুগে আপনার শিখে নিতে হবে, ঠিক আছে? এনিওয়েজ যেটা বললাম, সুন্দর একটা কি করবেন, লিঙ্কডইনে একটা নিজের প্রোফাইল বানাবেন। ওকে, এরপরে ভাই একই কাজ, ইউটিউবে যাবেন, ফেসবুকে ইউটিউবে সার্চ দিবেন আই ওয়ান্ট টু প্রমোট, আই ওয়ান্ট টু মেক মাই ফেসবুক প্রোফাইল ফর হুম, বলেন কাদের জন্য? আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি কাদের জন্য বানাইতে চান?
নিজের জন্য। লিস্ট করা এই মুহূর্তে যারা ইন্ডাস্ট্রি চাকরি ইন্ডাস্ট্রি গুলোর জন্য, রাইট? আপনি একটা প্রফেশনাল, হাউ টু মেক মাই ফেসবুক প্রোফাইল প্রফেশনাল ফর এমপ্লয়ার্স, এগুলা চ্যাট জিপিটি তে জিজ্ঞেস করবেন কি কি ইনফরমেশন আপনার ফেসবুকে থাকা উচিত, এগুলা সার্চ করে ফেসবুক প্রোফাইলটা ওরকম বানাবেন। ইউজ ফেসবুক ফর দ্য পারপাস। ওকে, বুঝতে পারছি ভাইয়া? ফেসবুকের তো পারপাস আছে, না খেয়ে মারা যাচ্ছেন মিয়া। এখন তো বাসার সবকিছু যে অবস্থা, মৌলিক চাহিদার মধ্যে ইন্টারনেট ঢুকে গেছে, কি করেন? একমাত্র গান শোনায়, টুকটাক ফেসবুক ইউজ করা ছাড়া কোনো কাম নাই। তো এটাও চ্যাট জিপিটি তে জিজ্ঞেস করেন, অন্যান্যদের জিজ্ঞেস করেন, গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, করে লিঙ্কডইন প্রোফাইল আর ফেসবুক প্রোফাইলটা মোটামুটি একটু সিমিলার বানাইছেন। নাও ইউ আর রেডি টু অ্যাপ্লাই। ওকে, হাউ টু অ্যাপ্লাই না, নাও ইউ আর রেডি টু অ্যাপ্লাই। এবারে ভাই এই 100টা কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে যাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ঠিক আছে? এই 100টা কোম্পানির ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে ওদের যেই মানে ধরেন কি বলা যাইতে পারে ভ্যাকেন্সি পেজটা আছে অথবা জব পেজটা আছে, সেই পেজটাকে বুকমার্ক করে রাখবেন প্রতিদিন 1-2 বার করে। মানে প্রতিদিন তো আর ঢুকতে হয় না, একটা সার্টেন টাইম। ওদের বিডি জবসে যাবেন, ওই 100 কোম্পানির ওদের বিডি জবসে সাবস্ক্রাইব করে রাখবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। এরকম করে এই কাজটা করে ফেলবেন। 3টা কাজ দেখেন, সাবস্ক্রাইব, লাইক আর কি ওদের ওয়েবসাইটে গেলেন, তাই তো? এগুলা করা হয়ে গেলে তো রেগুলার আপনাকে লিঙ্কডইনে ওদের নোটিফিকেশন পাবেন, ওরা যখনই কোনো জবের সার্কুলার দেবে। ওদের ফেসবুক পেজে লাইক করবেন, কিন্তু লাইক বলতে আমি ওটা বুঝি, ওদের ফেসবুক পেজ আছে সেটা লাইক করবেন। ওরা জব সার্কুলার দিলে ওদের ফেসবুক পেজেও দেয়। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস বলি ভাই, প্রত্যেকটা কোম্পানির সেপারেট সেপারেট ফেসবুক পেজ থাকে। আবার অনেকের একটা থাকে শুধুমাত্র কনজিউমারদের জন্য, যাদের কাছে ও প্রোডাক্ট বিক্রি করে। আর একটা থাকে মনে করেন ওর নিজেরই আছে, যে এইচআর অফ মনে করেন এসিআই, ঠিক আছে? তা আপনি কিন্তু খুঁজে বের করবেন কোনটা এইচআর অফ এসিআই, রাইট। আপনার হচ্ছে মনে করেন আপনার লাগবে যেটার আপনি কাস্টমার। ওকে, কি বলছি ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। এরকম করে কাজ। এবার আছেন লাস্ট পয়েন্ট, নেটওয়ার্কিং। ভাই এবার আরেকটা কাজ আছে, আপনি এই 100 কোম্পানির মধ্যে প্রত্যেকটা কোম্পানিতে খুঁজে বের করবেন আপনার 14 গোষ্ঠীতে কেউ চাকরি করে কিনা। ওকে, করলে তার নাম, মোবাইল নাম্বারটা এই কোম্পানির কাজের সামনে লিখবেন। আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এই কোম্পানিতে কেউ চাকরি করে কিনা, থাকলে তার নাম, মোবাইল নাম্বারটা লিখবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? এটার নাম নেটওয়ার্কিং। এরপরে এই যে ইন্টারনেট টাকা দিয়ে কিনছেন, সেইখানে হোয়াটসঅ্যাপ আছে না, মেসেঞ্জার আছে না, সেগুলোকে তাদেরকে নক দিয়ে তাদের সাথে কথা বলবেন, পরিচিত হবেন। আপনি যে রাস্তায় ভিক্ষা করতেছেন, চাকরি বাকরি পাচ্ছেন না, এইটা প্যান্ট খুলে তাকে বলবেন। প্যান্ট খুলে মানে বুঝছেন ভাই, মানেটা কি? মানে আমার প্রয়োজনীয়তা তাকে বুঝাইতে হবে। এক্স্যাক্টলি। এখন লজ্জা করে লাভ নাই, নির্লজ্জ বেহায়ার মতো তাকে বলতে হবে যে ভাইয়া আমি খুবই প্যারার মধ্যে আছি, চাকরি বাকরি পাচ্ছি না, কাউরে বলতেও পারতেছি না, আসলে ঝামেলার মধ্যে আছি ভাই, আপনার সাথে শেয়ার করলাম বড় ভাই হিসেবে, বড় বোন হিসেবে, আর হোয়াট এভার। ভাই আপনার এখানে কোনো ভ্যাকেন্সি থাকলে আমাকে জানান, আমার সিভিটা আপনার কাছে দিচ্ছি। আর একটা কথা বলা হয় না, লিঙ্কডইন আর ফেসবুক প্রোফাইল বানানোর পর পরে তোমার কাজ কি? চ্যাট জিপিটি কে ইউজ করে তুমি সুন্দর করে এক পেজে তোমার একটা রিজিউমি বানাবা। ওকে, এক পেজ ভাই, এক পেজ, হাইয়েস্ট এক পেজ। এটা 2 পেজ যদি যায় তাইলে মনে করবা তুমি খুব ঝামেলার মধ্যে আসছো, ঠিক আছে? তোমার চাকরি হইলে 1 পেজ পড়েই হবে, ঠিক আছে? বাপের নাম, মায়ের নাম থেকে শুরু করে হাবিজাবি সব ওখান থেকে বাদ দিয়ে দাও, ওখানে অনলি তোমার নাম দাম থাকবে, ঠিক আছে? এমপ্লয়ার তোমার 14 গোষ্ঠীতে বেতন দিবে না। তো এরপরে চাইলে তখন দিব ওইগুলো। এনিওয়ে, যা বলতেছিলাম, তখন এই যে মানুষ, তুমি 100 কোম্পানি তোমার লোক খুঁজেই পাবা না। ওই কোয়ালিটি থাকলে তোমার আজকে এই সেমিনার করা লাগে না, তুমি অলরেডি চাকরিতে থাকবা। তো তুমি খুঁজে বের করে তাদের কাছে তোমার সিভিটা পার্সোনালি দাও। ভাই বুঝতে পারছি? হ্যাঁ, এই আমার কথাবার্তা শেষ, নটে গাছটি মুরলো। ক্লিয়ার? সো দিস ইজ হাউ ইউ নিড টু প্ল্যান ইউর ক্যারিয়ার। বুঝতে পারছি? এবারে লাস্ট একটা কথা, এতক্ষণ ধরে বলছি, আবারও বলতেছি ভাইয়া, যাদের 46তম বিসিএস এর রিটেন হইছে, মানে সরি ভাইবা হইছে, কি বলে, ধর প্রিলি হইছে, রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, পরীক্ষা পিছিয়ে গেছে, রাইট? জি ভাইয়া। 47তম বিসিএস এর অনেকের প্রিলির প্রিপারেশন নিচ্ছেন, কারণ আপনি তো স্বপ্নে বিভোর, সবার বিসিএস হবে, আপনার হবে না কেন? ঠিক আছে? এই যে বিসিএস এর এখন যে একটা মন্থর অবস্থা, ঠিক আছে, এই মন্থর অবস্থায় আপনার ক্যারিয়ার পুরো থমকে থাকলে তো হবে না ভাইয়া। বুঝতে পারতেছেন? বাসার প্রেশার আছে না, বিসিএস হইতে হবে। আপনার 14 গোষ্ঠীর একটা স্বপ্ন ছিল যেন এই বংশে একটা বিসিএস ক্যাডার থাকে, তাই তো? জি ভাইয়া, বুঝছি। জি ভাই, একদম ক্লিয়ার ভাই। তো জি ভাই, জি। সেভ ইউর এস।
জি ভাইয়া। আপনাকে যারা এই কথাগুলো বলবে তাদেরকে জিজ্ঞেস করবে, তুই আমার ফান্ডে 50,000 টাকা করে দে, আমি আরো 5 বছর বিসিএস করতে রাজি, বাট আগে আমার ক্যারিয়ারের সিকিউরিটি তুই দে। আপনার বাপরে বলবেন, চাচারে বলবেন, মামারে বলবেন, খালারে বলবেন, ঠিক আছে? তার নইলে তারা করবে কি জানেন, আপনার যখন 4-5 বছর পরে হবে না, তখন তারা কি করবে বলেন? ভাইয়া তখন মত তারা তখন তারা গান গাবে, চি 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 রে ননি চি, বুঝছেন? তুই যখন হ্যাঁ, কিছু তাহলে করোনায় কি জন্য জি এবং ভাই, জি ভাইয়া ভাই, স্বপ্ন দেখতে হবে রিয়েলিস্টিক, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে হবে না, ঠিক আছে? ফ্যামিলির 14 গোষ্ঠীর কথায় আপনার ক্যারিয়ার চলবে না। আপনি এখন নিজে ক্যারিয়ারে আপনার ফ্যামিলি ট্যামিলি আবিজাবি সবার বিরুদ্ধে গিয়ে নিজের ক্যারিয়ার করেন। আজ থেকে 15-20 বছর পরে যখন আপনি ভালো করবেন যে ওয়া ও তো ওই ব্যাংকের ডিএমডি হয়ে গেছে জানো, হ্যাঁ, তখন কেউ আর জিজ্ঞেস করবে না তুমি বিসিএস দাও নাই, তোমার প্রিলি হয় নাই, এগুলো কেউ জিগাইবো না। সো ইটস অল অ্যাবাউট কি ভাইয়া, ইটস অল অ্যাবাউট সাকসেস। ইটস অল অ্যাবাউট মানি, রাইট? ইটস অল অ্যাবাউট সাকসেস, ইটস অল অ্যাবাউট মানি, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। সোশ্যাল স্ট্যাটাস ভেরি ইজি টু বাই। আপনি ওরে জি। মায়া পোলারে একবার ঈদ কোরবানিতে বিশাল টাকা পয়সা দিয়ে জামা কাপড় দিবেন, আপনার গাড়িটা নিয়ে ওর বাসায় একদিন বেড়াইতে যাবেন, ঠিক আছে? বড় বড় মিষ্টি কিনে নিয়ে যাবেন, সবাই যেখানে ওর বাসায় নিয়ে যায় 15 টাকা দামের মিষ্টি, আপনি নিয়ে যাবেন 50 টাকা দামের মিষ্টি। আপাতত এই ফাঁদে পা দিবেন না, ওকে? নিজের ক্যারিয়ার নিজের মতো করে আগান, ওকে? আচ্ছা আসেন ভাইয়া, যেটা মাত্র এই স্ক্রিনে যেটা বলতেছিলাম, প্রত্যেকবার বিসিএস পিছাবেন, আপনিও পিছাইতেছেন, এই ফাঁদে পা দিয়েন না। বিসিএস পর্যন্ত যাওয়ার অনেকগুলো ধাপ আছে, ধাপে ধাপে আগান, বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, ভাইয়া। সুতরাং এই স্ক্রিনের লাস্টে হলুদ কালারের লেখা কথাগুলো সবাই একটু পড়েন, পড়েন। পরীক্ষার অপেক্ষা। আসন্ন বিশেষ সিরিয়াস পরীক্ষায় অপেক্ষায় বসে থেকে ভুল করছেন না তো, সময় উপযোগী পরিকল্পনা করে আগান। অযথাই নষ্ট হচ্ছে ক্রমশই বাড়বে হতাশা, পিছিয়ে যাচ্ছে মূল্যবান ক্যারিয়ার। জি ভাইয়া, ভাইয়া। আপনারা যদি গত কয়েকটা বিসিএস এর রেজাল্ট দেখেন, ভালো ভালো ক্যাডারগুলো থেকে দেখবেন তাদেরই হচ্ছে, তাদের যারা এসএসসি এইচএসসি থেকে শুরু করে অনার্স লেভেলে ভালো পড়াশোনা করে আসছে। খুব এক্সেপশনাল কেসে অল্প কিছু মানুষজনের হচ্ছে, তাই তো? বসে থেকে ভুল করছেন না তো? খুব অল্প কিছু মানুষজনের এক্সেপশনালি হচ্ছে, তাই না? কিন্তু ভাইয়া আপনি কি এক্সেপশন? আপনি এক্সেপশন হইলে তাহলে ঠিক আছে, আপনি যদি এক্সেপশন না হন তাহলে প্র্যাকটিক্যালি চিন্তা করেন, যারা বিসিএস এর জন্য কোয়ালিফাইড তাদেরকে ফিল্ডটা ছেড়ে দেন। আপনি যার জন্য কোয়ালিফাইড, আপনার যেই কোয়ালিটি আছে আপনি তার জন্য ফাইট করেন, ক্লিয়ার? সো আবারও বলতে চাচ্ছি ভাইয়া, আমরা বিসিএস পর্যন্ত যাব, কিন্তু কিভাবে? স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ, ওকে? স্টেপ বাই স্টেপ। সো আমার কথাবার্তা শেষ, ঠিক আছে? আমার কথাবার্তা শেষ। আমি এখানে একটা জিনিস বলে যাই, আপনারা যদি এমন কেউ থাকেন যে আসলে এরকম চিন্তা করতেছেন যে বিসিএস অলরেডি এগুলো করে টরে ফেলছেন, আমি এটা জাস্ট আমার এই মাত্র আপনার সাথে কথা বলতে বলতে মাথায় আসলো, আপনারা যদি এমন কেউ থাকেন যারা হচ্ছে বিসিএস রেজিস্ট্রেশন করে বসে আছেন, আমাদের এই 15 মে থেকে যে কোর্সটা শুরু হচ্ছে, যদি আইবিএ প্রিপারেশনের জন্য এই কোর্সে জয়েন করতে চান, আপনি আমাদের যে হাইয়েস্ট ডিসকাউন্টটা ছিল 4,500 টাকা, ওইটা আপনাকে অ্যাভেল করতে দিব। আগামী 2 দিন পর্যন্ত চিন্তা করতে পারেন, ঠিক আছে? আমার মাত্র মাথায় আসলো, কারণ যদি এমনটা হয় যে ভাই আমি বিসিএস এর আসলে রেজিস্ট্রেশন করে মানে রিটেন প্রিলি আবিজাবির জন্য পুরো পড়তেছিলাম, যদি এমন কেউ থাকেন যে প্র্যাকটিক্যালি চিন্তা করে আপাতত 1-2 মাস আগে একটু প্রিপারেশন, এই আইবিএ প্রিপারেশন থেকে শুরু করতে চান, লেট মি নো, এটা আমাকে হচ্ছে কমেন্ট করেন, ঠিক আছে ভাই? আমি বিসিএস এর মানে এটা কারা পাবেন ভাই? আবারও বলি, এক, আপনি হচ্ছে অলরেডি আপনার 46 বিসিএস এর প্রিলি হওয়া আছে, রিটেনের প্রিপারেশন নিচ্ছেন, এক্স্যাক্টলি প্রিলি হওয়া আছে, অথবা 47 বিসিএস এর রেজিস্ট্রেশন করছেন। 48, 49, 50 বিসিএস নিয়ে কথা বলতেছি না আপনার সাথে আমি, ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? শুধুমাত্র প্রিলি রেজিস্ট্রেশন করে আসছেন যে ভাই আমি প্রিলি রেজিস্ট্রেশন করে আসছি, এরকম আপনার দুইটার কোনো এক জায়গায় রোল নাম্বার থাকতে হবে। এটা যদি হয় তাহলে হচ্ছে আমাকে এটা জানায়েন, আমি এটা আপনাদেরকে অ্যালাউ করবো। আমার সাথে কয়েকজন এখন যোগাযোগ করছে, সো এটা বললাম। তারা হচ্ছে এই যে এই ব্যাচটা যেটা, এটাতে এই যে যেটা আজকে রেজিস্ট্রেশন শেষ হচ্ছে, 15 মে থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? তারা হচ্ছে ইয়ে করেন, যোগাযোগ করেন, আমি এটা করে দিব। অনলি এটা বিসিএস এর জন্য বলছে, কারণ অনেকে অলরেডি ফাঁদে পড়ে মানে 3-4 মাস নষ্ট করে ফেলছে জানুয়ারি থেকে, এখন দেখতেছে পরীক্ষা হবে না, এখন দেখতেছে এটা, এই এই অচল অবস্থা ভাই, মন্তর গতি আরো কিছুদিন হয়তো চলবে ভাই। পিএসসি ইজ ট্রাইং দেয়ার বেস্ট, দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট, বাট এই যে একটা জটলা, এটা ছাড়াইতে তো সময় লাগবে ভাই, এটা তাদের কোনো দোষ না। বাট বাই দিস টাইম আমাদের ক্যারিয়ারটা সাফার করানো যাবে না, যাবে বলেন? না ভাই। তো এটা যাবে না। সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, ইউ উইল গেট অনলি 5 মিনিট টু আস্ক এনি কোশ্চেন। বয়স লিমিটেশন থাকলে অনেক সময় কর্পোরেট জব গুলোতে অনেক সমস্যা হয়, সেই ক্ষেত্রে কোনো
বিজনেসের জন্য কিছু প্ল্যান কি কোনো থাকবে? ব্যবসা করার জন্য আজকের আলোচনায় যাচ্ছি না। ব্যবসার প্ল্যান আপনার পারিবারিক প্ল্যান থাকতে পারে, পার্সোনাল প্ল্যান থাকতে পারে। তো এটা বলতে পারতেছি না, মানে এটা নিয়ে আসলে এই মুহূর্তে 1-2 মিনিটের ভাই কথা বলাটা ঠিক হবে না। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, ওকে। ভাই আজকে আমার অনলি একটা অনলি কোশ্চেন ছিল চাকরি ভাই। বাড়তেছে। ভাই ওই যে প্রাইভেট সেক্টরে নেটওয়ার্কিং এর বিষয়টা যেটা বললেন, যে ও হ্যাঁ, হ্যাঁ। নেটওয়ার্কিং করার সময় অনেক সময় ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলার পর হুম, ভাইয়াটা স্বাভাবিকভাবেই জবের ক্ষেত্রে অন্যান্য ব্যস্ততার ক্ষেত্রে জিনিসটা ভুলে যায়। তো হুম, ফলো হুম, আপের ব্যাপারটা অনেক সময় কল করলাম, তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে এটা হচ্ছে, আচ্ছা আমি তোমাকে পরে জানাবো, এটার রাইট, কথা বলার পর আবার কোনো খোঁজ এক্স্যাক্টলি, খবর নেই। রাইট, তো রাইট, এই রাইট। জিনিসটা এইখানে আমরা কিভাবে? এক্স্যাক্টলি আই গট ইজ এ ভেরি গুড কোশ্চেন, দিস আর দ্য কোশ্চেন আই এম এক্সপেক্টিং। হ্যাঁ, এইখানে এবার একটু প্রাইভেট প্রশ্ন। হ্যাঁ, এইখানে এখন পর্যন্ত ছেলে বা মেয়ে পটাইছেন, মানে পটাইতে হয়েছে, মানে প্রেমে পড়ে গেছিলেন, এরপরে আসলে অনেকদিন লেগে থাকে, এরকম কজন আছে একটু হাত জায়গা? বলবে না। আচ্ছা ঠিক আছে, না বললে তো কিছু করার নাই, বেগার্স এরা যে বলবে না, এতে অবাক হওয়ার কিছু নাই। ঠিক আছে, তোমাকে এতক্ষণ বলছি প্যান্ট খুলে বসে থাকার, তুমি বলছো বলবা না। একটু আগে বললাম যে ভাই ফোন দিয়ে সব বলবা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি জানেন, ইউ নিড টু ইনভেস্ট টাইম, ইউ নিড টু ইনভেস্ট টাইম। ঠিক আছে, ইউ নিড টু ইনভেস্ট ইউর টাইম। আপনি কবে কোন জায়গায় নেটওয়ার্কিং কাজ, নেটওয়ার্কিং ইজ সামথিং যেটা হচ্ছে অনেক সময় দিতে হয়, বাট ওয়েন ইট উইল রিটার্ন ইন এ ভেরি হাই রেট। বুঝতে পারছি ভাই? জি। কি ভাই? আপনাকে, আপনি ওই একদিন ফোন দিয়ে, এইটাই হচ্ছে ভাই রিলেশন ডেভেলপমেন্ট। ইউ নিড টু ইনভেস্ট। ওই যে ভাই বলছি না, ইনভেস্ট করবেন টাইম। আপনারা মনে করেন কি খালি পড়ালেখা, ক্যারিয়ারে সবচেয়ে কম করা লাগবে পড়ালেখা ভালো করতে চাইলে। পড়ালেখা জীবনে যা করার করে ফেলছেন, কি বলছি বুঝতে পারছেন ভাই? 20-25 বছরে যা পড়ালেখা করছেন, আর জীবনে এর চেয়ে বেশি পড়ালেখা করা সম্ভব না। এরপরে ক্যারিয়ারে সবচেয়ে বেশি ইনভেস্ট করতে হবে নেটওয়ার্কিং এর পিছনে, রিলেশন ডেভেলপমেন্টের পিছনে, এন্ট্রি হওয়ার পরে বা আগে। যেই ইনভেস্টমেন্ট আপনার ভার্সিটি লেভেলে করা উচিত ছিল, সিনিয়রদের সাথে পরিচিত হচ্ছিল, এখন তাদের সাথে তাকে পরিচিত হন, ডেফিনেটলি ভুলে যাবে। তাকে কি ফেসবুকে অ্যাড করেন, লিঙ্কডইনে তাকে ফলো করেন, তাকে তার একটা ফেসবুক পোস্টে আপনি দেখলে কমেন্ট করেন, তার সাথে রিলেশনটা ডেভেলপ করেন। ওকে, আপনি যে তার ইউনিভার্সিটির ছোট ভাই, ঠিক আছে, আপনি যে তার বংশের একজন জুনিয়র, এগুলো তাকে জানান। আপনি ফোন দিলে তার সাথে একটা পরিচয় হলে, সে যদি ফোনটা ধরে বলে হ্যালো মোকলেস কেমন আছো, দ্যাট মিনস মোকলেসকে সে চিনে। আর ফোন ধরে যদি বলে হ্যালো হ্যাঁ কে, ভাইয়া আমি আপনার অমুক জায়গার তমুকের এইটা সেইটা, ওই বাল জীবনেও সে রেসপন্স করবে না। নেটওয়ার্কিং এর কোনো রক্তের সম্পর্ক নাই, নেটওয়ার্কিং এর অনলি একটাই সম্পর্ক, সেটা আন্তরিকতার সম্পর্ক। বুঝতে পারছি ভাই? জি। জি ভাইয়া। জি ভাই। তো এই 100 কোম্পানির 100 মানুষের সাথে যদি রিলেশন ডেভেলপ করতে পারেন, বিলিভ মি 6 মাসের মধ্যে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। একটা জিনিস দেখেন ভাই, এই যে দেখেন, এই এই স্ক্রিন দেখা যাচ্ছে, একটা গ্রাফ দেখা যাচ্ছে। জি ভাই। জি ভাই। এটা হচ্ছে আমাদের আমাদের এবারের বিভিন্ন ব্যাচে যারা অলরেডি 2025 সালে আইবিএফ এর জন্য প্রিপারেশন নিতেছে, আইবিএফ চাকরি বাকরির জন্য, তাদের একটা স্ট্যাটিস্টিক্স যে কে কত সালে পাস করছিল। ঠিক আছে, আপনারা এটা ফেসবুকে দেখছেন নাকি? আমি এটা গ্রুপে ইদানিং স্ট্যাটিস্টিক্স গুলো শেয়ার করতেছি, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স। এর মধ্যে খেয়াল করেন, এই বছর এখনো মানে ধরেন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছে, এরকম 46 জন অলরেডি প্রিপারেশন নিচ্ছে। আপনার কি মনে হয় তারা আইবিএ প্রিপারেশন নিচ্ছে? এটা তারা অলরেডি নিজের ল্যাকিংস এর প্রিপারেশন নিচ্ছে। আমার ল্যাকিংস কই আছে, এগুলোকে আমি কভার করি। বুঝতে পারতেছেন? জি ভাই। জি ভাই। তো এরা অলরেডি নেটওয়ার্কিং ফেজে আসছে, এরা অলরেডি সেলফ ইমপ্রুভমেন্ট ফেজে আসছে। কি বলছি বুঝছেন? হ্যাঁ, তো এরা, আপনি এদের থেকে কোথায় পিছিয়ে আছেন সমস্যা নাই, আপনি এখন থেকে শুরু করেন। বাট লিস্ট বলতে চাচ্ছি এরকম চিন্তা করেন, বেটার লেট দ্যান নেভার। ওকে, কি বলছি বুঝছেন? তো নেটওয়ার্কিং প্রশ্ন করতে থাকেন, আমি প্রশ্ন করেন, আপনারা প্রশ্ন করলে আমি পরের উত্তর দিব। হ্যাঁ, আচ্ছা, আমরা এইটাতে যারা এনইউ হুম, ব্যাকগ্রাউন্ড থেকে আসি, মানে আমাদের সিনিয়রদের সাথে রিলেশনটা একটু বাজে, টাফ মানে টাফ ট্রু টাফ, এটা টাফ ভাই। আসলে কি, আমি তো এখানে আসলে খালি ইউনিভার্সিটি মিন করি নাই, আমি মিন করছি এনি হাও আপনার কোনো না কোনো ভাবে আপনার লতায় পাতায় পেঁচানো, আপনার সাথে কানেক্টেড, এদেরকে খুঁজে বের করেন। বুঝতে পারছেন? জি ভাই। মানে ভাই, সো দ্যাট ইউ ক্যান অ্যাপ্রোচ, আপনি তাকে বলতে পারেন আমি এই অধিকার নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, এটাই ভাই, এটাই নেটওয়ার্কিং। ওকে, আচ্ছা। ওকে, নেক্সট। ভাইয়া আমরা যারা ক্যারিয়ার পেজটাতে ওই যে 1 এবং 2 নাম্বার সেকশনে ছিলাম, যে কোনো একটা কারণে চাকরিতে এখনই ঢুকতে হইতেছে এবং আপার লেভেলে যাওয়ার জন্য হয়তো 6 মাস ট্রাই করছি, এরপর একটু ভালো লেভেল আসছে, এরপর আপার লেভেলে গেছি। জানতে যেটা চাচ্ছিলাম এটা হচ্ছে এরকম, মানে যদি ফ্রিকোয়েন্টলি জব সুইচ করি এটা কি ভবিষ্যতে কোনো ইফেক্ট করে কিনা? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। ফ্রিকুয়েন্টলি জব সুইচ করেন, এটা কোনো সমস্যা নেই। কেন বলতেছি ভাই, আপনাকে লয়াল থাকতে হবে, ডেফিনেটলি আপনি চাকরির প্রতি লয়াল থাকবেন, বাট অবশ্যই আপনি আপনার প্রোগ্রেস দেখবেন। ঠিক আছে, আপনি ফ্রিকুয়েন্টলি জব সুইচ করলে, আপনি মনে করেন যেই চাকরিটা আপনি 6 মাস পরে সুইচ করতেছেন, আপনি তো ওই চাকরি কোথাও দেখাবেনই না।
কি বলছি বুঝতে পারছেন? ডেফিনেটলি ইটস এ নেগেটিভ থিং, বাট আপনি কেন সুইচ করছেন আপনার তো জাস্টিফিকেশন থাকতে হবে, তাই না? ক্লিয়ার? আপনি যদি মনে করেন জি 2 ভাইয়া। টাকা 1 টাকা বেশি পাওয়ার জন্য জব সুইচ করেন তাহলে তো হবে না। আপনাকে তো আমি একই ক্যাটাগরির মধ্যে জব সুইচ করতে বলি নাই, বলছি না, আপার লেভেলে। আপার লেভেলে সুইচ করতে হবে। এক্স্যাক্টলি ভাই। আপনি জব সুইচ আপনি কখন করবেন ভাই? আপনি যাকে কাগজ কলমে দেখাবেন যে ভাই আমি একটা ডিফারেন্ট ক্যাটাগরির জব পাইছি, দ্যাটস আমি সুইচ করছি। আমি তো ভাই ওই একই ক্যাটাগরির মধ্যে 2 টাকা করে সুইচ করি নাই, যে 2 টাকা বেশি দিচ্ছে, একজন স্যালারি দিচ্ছে 25,000 টাকা আর একজন দিচ্ছে 25,200 টাকা, তাই সুইচ করছি, এমন তো না ভাইয়া। আপনি যেটা বলছেন সেটা তখনই ঘটবে যখন একই ক্যাটাগরির মধ্যে বারবার সুইচ করবেন। ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, দ্য নেক্সট কোশ্চেন তাড়াতাড়ি বলেন ভাই, আমরা সেমিনার আর 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। স্যার, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এখন আমি যদি কোনো প্রাইভেট ব্যাংক অর প্রাইভেট কর্পোরেট সেক্টরে যদি আমি যেতে চাই, তাহলে আমার সাবজেক্ট অনুযায়ী ওরা তো লাইক বিজনেস ব্যাকগ্রাউন্ডের ওদেরকেই প্রেফার করবে। আমি কি করতে পারি যাতে ওরা আমাকে সিলেক্ট করে? বিজনেস ব্যাকগ্রাউন্ডে ওদেরকে প্রেফার করবে, এটা আপনারা কে বলছে? অনেক সময় লিখে দেওয়া থাকে, মানে বিবিএ লিখে দেওয়া এমবিএ লাগবে। লিখে দেওয়া থাকলে তো ওইটাতে বলেই দিচ্ছে যে আমরা এদেরকে নিব, আপনি অ্যাপ্লাই করবেন কেন? এটাতে বলেই তো দিবে। যদি বলে দেয় যে আমরা বিবিএ এমবিএ চাচ্ছি, তাহলে তো আপনি ওটার জন্য এলিজেবল না। আর যদি বলে না দেয়, তাহলে তো আপনি সেটার জন্য 100% এলিজেবল। ওরা যা চায় আপনি তাই, আলটিমেটলি আপনি তাই যদি ওদেরকে দিতে পারেন। ওরা কি চায়? তাহলে ওরা ডেফিনেটলি অন্য কিছু চায়, বিবিএ এমবিএ হইতে হবে এমন কোনো কথা নাই, তাই না? অন্য কোনো কোয়ালিটি চায়। তো ওই কোয়ালিটি গুলো অলরেডি কি কি কোয়ালিটি চাইতে পারে আপনি জানেন, কমন কিছু কোয়ালিটি তো চায়, তাই কিনা? জি, জি। কমিউনিকেশন স্কিল, ইংলিশে ভালো মতো কথা বলতে পারতে হবে, বেসিক ম্যাথমেটিক্স পারতে হবে, বেসিক ইংলিশ পারতে হবে, এই তো এইসব বলতে, তাহলে এগুলো তো ইন্টারভিউ বোর্ডে কনফিডেন্টলি বলে আসবেন যে ভাই আপনি তো এইগুলো চাইছেন, এগুলো তো আমার আছে। ঠিক আছে, আপনি কি চান তা তো বলেন না, আপনি বিবিএ চান। আর যদি মনে করেন যে আপনি ওই চাকরিগুলো কভার করতে চান, তাহলে আপনি এমবিএ করার টার্গেট করবেন। কি বলতে বুঝতে পারছেন? কোয়ালিটি বাড়াইলে আপনার ডোমেইন বাড়বে, অ্যাপ্লাই করার ডোমেইন বাড়বে। সেটা হইতে পারে ওইটার জন্য, ওটার সলিউশন এটা। এই যে আপনি প্রবলেম নিয়ে কথা বলতেছেন এবং সলিউশনও বেরোচ্ছে, আপনি কেন এমবিএ করবেন? হইতে পারে আপনি আপনার ডোমেইন বাড়াইতে চান, তাই না? যে আমি আর কইকে অ্যাপ্লাই করতে পারি, এটার জন্য এমবিএ করতে পারেন। ঠিক আছে, জি, জি। সো উই আর ডান। আজকে এই সেমিনারে লিটারালি আই ট্রাইড মাই বেস্ট টু অ্যান্সার অর টু শো ইউ ইন এ প্র্যাকটিক্যাল ওয়ে, গেটিং আউট অফ ইউর ইমোশনাল ওয়ে। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই? চাকরি বাকরি প্ল্যানিংটা আপনারা যেভাবে করেন, এটা কমপ্লিটলি ইমোশনাল এন্ড মোস্টলি ডিরেক্টেড বাই ইয়োর ফ্যামিলি এন্ড রিলেটিভস। এগুলো তো থাকেন না, বেরোন প্র্যাকটিক্যালি চিন্তা করেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। so best of luck. Feel free to say your thanks in the comments and definitely share Yeah. what you have learned from here. Okay, বলেন। ভাই এত ক্লিয়ার করলে বোঝানোর জন্য ভাই অনেক ওকে, এত ক্লিয়ারিটি আগে পাইনি। so best of luck. Allah Hafiz, good night. থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, গুড নাইট। ওয়ালাইকুম থ্যাংক ইউ আসসালাম। ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফিজ।